আর কি, দেখ তোদের একটা, তোরা দেখ এতদিন যা যা পড়েছিস সমস্ত টু ডাইমেনশনে পড়েছিস তাই না? দুটো ফোর্স একটা প্লেনে কাজ করছে, যেমন তোদের প্রথমে যেমন ওই ভার্চুয়াল ওয়ার্ক যখন বলেছিলাম, ভার্চুয়াল ওয়ার্ক মনে পড়ছে? যে এরকম একটা প্লেনে দুটো ফোর্স, মানে একটা অনেক একটা পয়েন্ট দিয়ে যদি তিন চারটে ফোর্স কাজ করে, কিন্তু দেখ সব হচ্ছে ওই এক্স আর ওয়াই, এই দুটো কোঅর্ডিনেট নিয়ে বলেছিলাম তাই না? এটা হ্যাঁ না বল। হ্যাঁ। হ্যাঁ। এখন থ্রি ডাইমেনশনের ওপরে আমি এই ফোর্সের গল্প টল্প করবো যা যা আছে। তার মানে বুঝতেই পারছি, যেখানে দুটো কম্পোনেন্ট ছিল সেখানে আরো একটা কম্পোনেন্ট আসবে, জেড কম্পোনেন্ট। কিভাবে আসবে, কি কাজ হবে, এক এক করে দেখবি। দেখ, প্রথম আমার যে কথাটা জানতে হবে, প্রথম কথাটা হচ্ছে কাপল বলে একটা শব্দ আছে। কাপল মানে কি? কাপল মানে কাপল মানে? জোড়া, জোড়, জোড় বলে না, জোড়। হ্যাঁ হ্যাঁ, এই তো, হ্যাঁ, সেটা আমি বলতে চাচ্ছিলাম। সেই জোড়ের মতোই একটা জিনিস। দ্বন্দ্ব, এর বাংলা কথা হচ্ছে দ্বন্দ্ব, মানে ঝগড়া দ্বন্দ্ব না, এই যে দ্বন্দ্ব। তোরা সেই যখন ইলেভেন টুয়েলভে পড়তিস তখন দেখ দ্বন্দ্ব বলে একটা কথা পড়েছিলিস তাই না? মনে হ্যাঁ পড়ছে? পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মনে পড়ছে। টর্কের ওখানে পড়েছিলিস, টর্কের ওখানে। হ্যাঁ, কখনো কাপল বলতো অনেক স্যাররা। হ্যাঁ, ওই কাপেল, ওইটারই হচ্ছে ইংরাজি কথা হচ্ছে কাপেল। মানে কি দেখ, মনে কর দুটো সমান মানের ফোর্স, সমান পি, এই পি যদি প্যারালাল ভাবে এবং বিপরীত দিকে কাজ করে, ভালো করে মন দিয়ে শুনবি, দুটো ফোর্স, একই মানের ফোর্স যদি প্যারালাল ভাবে এবং দুজনে বিপরীত দিকে কাজ করে, তাহলে যেটা তৈরি হয় সেইটাকে আমরা বলি কাপল। বোঝা গেল? হ্যাঁ, মনে কর এরকম একটা, মানে যেহেতু মানে একটা কোর্সের কাপল আসছে এরকম টাইপের একটা কিছু সামথিং। মানে এই ধর এর উপরে এরকম একটা ফোর্স কাজ করছে আর প্যারালাল ভাবে একই মানের একটা ফোর্স কাজ করছে, পি আর পি। তাহলে কি হবে, বডিটা ঘুরবে না? এরম ভাবে ঘুরে যাবে না? হ্যাঁ হ্যাঁ এই এই যে দুটো হ্যাঁ হ্যাঁ। একসাথে কাজ করাকে বলে হচ্ছে কাপেল প্রয়োগ, কাপেল কাজ করা। ঠিক আছে? এটা কাপলিং এর মতো। কাপলিং এর মতো অনেকটাই, ওই জায়গার থেকেই কাপেল এসছে। কাপলিং কি দাদা? কাপলিং মানে হচ্ছে এই ট্রেনের কাপলিং বলে, শুনেছিস? শুনেছিলাম কিন্তু বিষয়টা না আমি মনে করতে পারছি না, ওই বগি জোড়ানো। হ্যাঁ 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 হ্যাঁ, দুমাথা আটকানো। ঠিক ঠিক, তাহলে ঠিকই মনে পড়ছে। কাপলিং করা, ইঞ্জিন কাপলিং করে। এই যে, তাহলে বল এর উপরে জ্বর ধর একটা, দুটো ফোর্স যদি প্যারালালি বিপরীত দিকে কাজ করে, তাহলে বল এই যে জিনিসটা তৈরি হবে সেইটাকে আমরা বলছি কাপেল। এই কাপেলের মোমেন্টের মান, দরকার হলে বাংলায় লিখে রাখতে পারিস, কাপেলের মোমেন্টের মান এইটা হবে, এই কাপেলের দুটো ফোর্স তো একই, তাহলে একটা ফোর্স ধর এ আর বি বিন্দুতে কাজ করছে, ইনটু ওই ফোর্স দুটোর মধ্যবর্তী লম্ব দূরত্ব। বোঝা গেল কি বললাম? মোমেন্ট, তাই তো? মোমেন্ট, মোমেন্ট, মোমেন্টের মান, কাপেলের মোমেন্টের মান, একটা হুম ফোর্স, হুম, কাপেলের মধ্যে দুটো একই মানের ফোর্স থাকে, সেই হ্যাঁ। একটা ফোর্স এবং ওই যে ফোর্স দুটো কাজ করছে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। মোমেন্ট মানে হচ্ছে ঘূর্ণন প্রবণতা, ঘূর্ণন প্রবণতা বলেছিলাম এই কথাগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ইয়েতে বলেছিলে, ভার্চুয়াল ওয়ার্কের সময় বলছিলে। হ্যাঁ, শুরুর সময় একটু কত কথা বলছিলাম, ঘূর্ণন প্রবণতা, মোমেন্ট। তাহলে মোমেন্টের মান হচ্ছে পি ইন্টু এ বি, তাই তো? হ্যাঁ, ওখানে তাও ছিল, ওখানেও তাই ছিল। আচ্ছা। একটা ফোর্স আর তার মধ্যে বাহুর, বলের বাহুর মধ্যে লম্ব দূরত্ব। এখানে হচ্ছে কাপেলের মোমেন্ট এটা।
মানেটা দেখ, ধর তুই খাতার উপরে একটা এরকম পেন, পেন রাখ। আচ্ছা। অনুভব, শোনা যাচ্ছে তো? হ্যাঁ দা, শোনা যাচ্ছে। হ্যাঁ, খাতার উপরে এরকম একটা পেন রেখে তুই দুটো আঙুল দিয়ে এদিক থেকে আর এদিক থেকে একই জোরে ঠেলা দে। জোর কম বেশি যেন না হয়। তুই এদিক থেকে আর এদিক থেকে একই বলে ঠেলা দে। তাহলে জিনিসটা কি হবে? জিনিসটা একটুখানি ঘুরে যাবে না পেনটা? এরকম হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, ঘুরে একটুখানি এরকম একটু ঘুরে যাবে। আচ্ছা, এইদিকে না, আমি ঘুরে যাবে, অন্যদিকে ঘুরে যাবে অ্যাকচুয়ালি। আমি এদিক থেকে যদি ঠেলা দেই তাহলে এরকম ভাবে ঘুরে যাবে। হ্যাঁ, এটা ওই মানে দিক চলে যাবে। এইদিকে ঘুরছে। এবার ঠিক একই রকম এর মানটা হবে পি ক্রস এবি, সরি পি ইন্টু এবি। এর দিকটা কি হবে? এটা হচ্ছে, আচ্ছা বল, এই যে কাপেলের মোমেন্ট, মোমেন্ট একটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? মোমেন্ট, তাই তো, দাঁড়াও তো, হুম। আমি বলছি দাদা। মোমেন্ট হচ্ছে পি ইন্টু এ বি, তাই তো? পি ইন্টু এবি, হ্যাঁ পি ইন্টু এবি, এটা তো মান। এই তোর দাদা এই এটা না বইটা জিনিস ভেক্টর দাদা, পড়েছিলিস না? ভেক্টর রাশি দাদা, এটা অভিমুখ আছে। হ্যাঁ, আর ক্রস এফ এরকম একটা পড়েছিলিস না? হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে ফোর্স দুটোর মধ্যবর্তী এই ডিস্টেন্সটাকে আমরা আর বলছি, আর এফটা হচ্ছে এদিকে ফোর্স। আর ক্রস পি হয়। হ্যাঁ তাহলে এইবার আমার কাছে কথা হচ্ছে এইটা, এবার তাহলে আর ক্রস পি কোন দিকে কাজ করবে? আর ক্রস পি কাজ করবে হচ্ছে এর অ্যাক্সিস বরাবর, এইটা যে অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরবে সেই অ্যাক্সিস বরাবর কাজ করবে। হ্যাঁ সেই অ্যাক্সিসটা কেমন হবে? এই যে এই পয়েন্টে তুই খাতার তলের ওপরে, মানে পেনটা যে পাতায় রয়েছে তার সঙ্গে একটা লম্ব ভাব, মানে উপরের দিকে খাতার তলের উপরে একটা লম্ব ভাবে উপরের দিকে ভাব। হ্যাঁ তাহলে সেইটা হবে না অ্যাক্সিস, তার চারিদিকে ঘুরবে না? হুম, তাই ঘুরবে তো। হ্যাঁ। এইবার এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তার মানে আমি বলেছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ, পজিটিভ। আর যদি এই দিকে ঘোরে তাহলে নেগেটিভ। হ্যাঁ বুঝে গেল এই কটা কথা? বল। হ্যাঁ হ্যাঁ দাদা, এই যে আর পয়েন্টটা, যে ওটা ওটা কোন পয়েন্ট হবে, এটা আমি কি আর করে পয়েন্ট বুঝবো না, মানে? আর পয়েন্ট না, এই যে এ বি ভেক্টরটা হচ্ছে আর। ও আচ্ছা 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 এ আচ্ছা আচ্ছা। থেকে বির দূরত্বটা হচ্ছে আর। এবার এবার যখন আমি এটা 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 মানে ঘূর্ণন প্রবণতা তৈরি হবে, অবশ্যই এটা দুধের মাঝ বরাবরই আমার অ্যাক্সিসটা হবে। মাঝ বরাবর শুধু এরকম না, এই খাতার তলের সঙ্গে লম্ব দিকে। মানে তুই খাতার উপরে যে পেনটা রেখেছিস না, এই যে পেনটা, হ্যাঁ হ্যাঁ যে তুই এদিক থেকে ঠেলা দিচ্ছিস আর এদিক থেকে ঠেলা দিচ্ছিস, নিয়ে পেনের সোজাসুজি উপরের দিকে বাইরের দিকে যদি একটা লম্বটা নিস খাতার উপরে, হ্যাঁ। তাহলে সেইটা হবে অ্যাক্সিস, তার চারিদিকে ঘুরবে তো। ওটাই তো আমি বলছি যে লম্বটা মানে কোন জায়গাতে টানবো, মিডিল পজিশন না একটু সাইড যেখান করে থেকে নাকি? যেখান থেকে খুশি, যেখান থেকে খুশি। তুই তুই আচ্ছা তুই বল, তুই যদি এই জায়গায় লম্বটা টানিস তা এই দিকে আর এর রেসপেক্টে ঘুরবে না? মানে বুঝতে যেখানে পারলাম না আটকে দাদা। দিবি সেই জায়গা দিয়ে। ও আচ্ছা, মানে তুমি বলতে চাচ্ছ আমি এক জায়গায় ফিক্স করে দেবো একটা পিন মতো কিছু দিয়ে, ধরো। হ্যাঁ 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 এবার আমি এবার এবার আমি দুদিক দিয়ে বল দেবো, তাহলে হ্যাঁ ওটাকে হ্যাঁ, কেন্দ্র করে ঘুরবে। ঘুরবে। হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, মানে যেটা ওই ভার্চুয়াল ওয়ার্কের ওই কিছুটা সময় মাঝে মাঝে হচ্ছিল হ্যাঁ, ওরকম। মোমেন্টটা অ্যাকচুয়ালি কেমন হয়, মোমেন্টটা কেমন হয় জানিস তো? ধর এই যে এই যে ধর এই ও বিন্দুর রেসপেক্টে যদি মোমেন্ট বার করি, ও বিন্দুর রেসপেক্টে যদি ঘোরার ক্ষেত্রে আমি মনে করছি ও বিন্দু দিয়ে অ্যাক্সিসটা গেছে, তাহলে এর রেসপেক্টে মোমেন্টটা বার করব। তাহলে কেমন হবে? এই যে ও এ ইন্টু এই দিকের ফোর্সটা পি প্লাস ও বি, প্লাস বা মাইনাস সেটা পরে বলবো, ও বি ইন্টু আর একটা পি। হ্যাঁ। এইবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে দুটোই প্লাস। এবার এটা টোটালটা জিরো হবে তো দাদা না নাকি? না 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 না, এটা হচ্ছে মোমেন্টের মান দেবে এটা। আমার কথা বুঝিসনি? আ- এই যে মোমেন্টটা বললাম, এই যে মোমেন্ট,
হ্যাঁ মোমেন্ট মানে আমরা কি বলেছি, এক একটা লাইনের রেসপেক্টে মোমেন্ট না? মানে একটা বলের হ্যাঁ ক্ষেত্রে একটা বিন্দুর সাপেক্ষে মোমেন্ট কি হয়? একটা ফোর্স ইনটু ওই ফোর্সের থেকে প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব ও বি। হ্যাঁ হ্যাঁ এবার এটা কোন দিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে প্লাস। ও বিন্দুর রেসপেক্টে কোন দিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। আর একই রকম ভাবে এখানে কাপেলের জন্য আর একটা ফোর্স আছে, তাহলে তার জন্য কি, পি ইন্টু ওই প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব এ ও। হুম হুম, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটাও প্লাস। এইটা হচ্ছে টোটাল মোমেন্ট। হ্যাঁ হ্যাঁ এবার দেখ তুই এটা কর, বুঝতে পেরেছি। কি আসবে, পি ইন্টু ও এ প্লাস এ ও। দেখ, এ ও প্লাস ও বি, সরি, ও বি প্লাস এ ও, তার মানে কি, সেটা এ বি আসছে না? ওবি প্লাস এ ওটা দাঁড়াও তো, এই যে ওবি প্লাস এইটা, এ। হ্যাঁ এইটা আর এবি এইটা, এবি এবি। তার মানে তো সেইটাই হ্যাঁ হ্যাঁ বললাম, এই। একটা বল আর তার মধ্যবর্তী লম্ব দূরত্ব। ও আচ্ছা 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 আচ্ছা। বোঝা গেছে? এই অনুভব বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ তা বুঝতে পেরেছি। ওই যে চ্যাপ্টারটা পড়ছিলাম না, সে রিজিড বডি, ওই কি যেন ছিল ওটার নাম? রিজিড বডি পড়ছিলিস? কি একটা যেন ছিল, ওই সেন্টার অফ গ্র্যাভিটি বোধ হয়। হ্যাঁ হ্যাঁ সেন্টার অফ গ্র্যাভিটি, ওখানে তো বলছিল এগুলো। হ্যাঁ হ্যাঁ, ওখানে এরকম বলছিলাম না? আমি এখন হ্যাঁ বললাম কাপেলের জন্য, একটা কাপেলের জন্য মোমেন্টটা কেমন হবে। হ্যাঁ হ্যাঁ হলো? আচ্ছা, এবার লক্ষ্য কর। এবার আমি তোদের যা যা বলেছিলাম সেই সব নিয়ে একটুখানি কথা বলি। মনে হ্যাঁ কর একটা পয়েন্ট দিয়ে, একটা পয়েন্ট দিয়ে অনেকগুলো ফোর্স কাজ করছে, অনেকগুলো। আর এই P1, এই P2, এই P3, এদিকে P4, অনেকগুলো কাজ করছে। তাহলে হ্যাঁ বলতো এই এই যে ও বিন্দু দিয়ে, বোঝা গেল কি বললাম? হ্যাঁ ও বিন্দু দিয়ে এতগুলো ফোর্স কাজ করছে। তাহলে আগের দিন আমি মনে হয় শিখাইছিলাম এইটার রেজাল্ট্যান্ট কি করে বার করে, তাই না? এই ফোর্সের রেজাল্ট্যান্ট ফোর্স কি করে বার করে শিখাইছিলাম না? হ্যাঁ হ্যাঁ শিখিয়েছিল তো। কি করে বলেছিলাম, আবার বলছি দেখ। বলেছিলাম যে দুটো আমাকে অ্যাক্সিস বানাতে হবে, পরস্পর লম্ব অ্যাক্সিস। একটাকে আমি এক্স হ্যাঁ অ্যাক্সিস হ্যাঁ বলছি, একটাকে বলছি ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস। বুঝা গেল? তাহলে এই অ্যাঙ্গেলটা হ্যাঁ যদি θ1 হয়, তাহলে বল P1 এর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত হবে? P1 cos থিটা। P1 cos থিটা, cos থিটা। হ্যাঁ 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 cos থিটা 1 করো, হ্যাঁ। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে, P1 sin θ1। P1 sin থিটা 1। একই রকম ভাবে P2 র জন্য বার করব, প্লাস P3 র জন্য বার করব, সবার জন্য। হ্যাঁ এদিকেও সবার জন্য বার করব। হুম, তার মানে এইটাকে আমি এতগুলো না লিখে একবার সামেশন দিয়ে লিখছি। হ্যাঁ হ্যাঁ সেই P1 cos থিটা 1। হ্যাঁ, একবারে লিখছি। এক্স অ্যাক্সিস বরাবর এই, আচ্ছা সরি, এটাকে সামেশন দিয়ে লিখছি। এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে সামেশনটা পেলাম, সেটার আমি নাম দিচ্ছি এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট গুলো, তাদের যোগফলটা ক্যাপিটাল এক্স, আর ওয়াই অক্ষ বরাবর যেটা, তার যোগফলটা ক্যাপিটাল ওয়াই। ক্যাপিটাল ওয়াই। বল এই কটা কথা আমার বুঝতে পারলি কিনা? হুম হুম। তাহলে বল, এইবার বল, আমি যদি এক্স আর ওয়াই এর রেজাল্ট্যান্ট বার করি, তাহলে বলতো আমি পেয়ে যাব না, সবগুলোর রেজাল্ট্যান্ট পেয়ে যাব না? কারণ এক্স, একদমই তাই। এক্সটা হচ্ছে সবার এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট, আর ওয়াইটা হচ্ছে সবার ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট, এর অ্যালজেব্রিক হুম সার্কেল। হুম তাহলে এবার আমি যদি হুম, এক্স আর ওয়াই এর রেজাল্ট্যান্ট বার করি, তাহলে সবার রেজাল্ট্যান্ট পেয়ে যাব না? হ্যাঁ তাহলে সেইটা বার করব, দেখ কি আসবে, আমি জানি আমরা বার করতে। এই যে হচ্ছে সেই আমার এক্স অ্যাক্সিস, আর এই যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস বরাবর এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই, তাহলে আমরা জানি রেজাল্ট্যান্ট কিরম ভাবে কাজ করে। এই এই যে এই ও বিন্দু, ও বিন্দু দিয়ে এই ডায়াগোনাল বরাবর, তাই না? হুম হ্যাঁ। এবং শুধু তাই না, এই আর এর মান কত হয়, আর এর মান হয় রেজাল্ট্যান্টের মান আন্ডার রুট রুট ওভার এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্লাস ওয়াই স্কোয়ার। আর এই আরটা এক্স অ্যাক্সিস এর সাথে যদি থিটা কোণ করে, তাহলে আমরা কি লিখতে পারি, কস থিটা সমান এক্স বাই আর, হুম আর সাইন থিটা সমান
ওয়াই বাই আর। ওয়াই বাই আর। বল এই কটা কথা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এই তাহলে বল, এই যে এক্স বাই আর আর ওয়াই বাই আর অ্যাকচুয়ালি এরা কারা বুঝতে পারিস? দেখ, রেজাল্ট্যান্ট ফোর্সটা যে যে সরলরেখা বরাবর কাজ করছে, একটা সরলরেখা বরাবর কাজ করবে এক্স অ্যাক্সিস বরাবর, হ্যাঁ মানে একটা তলে, 2D প্লেনে। হ্যাঁ। তাহলে বল সেই সরলরেখাটা যদি এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করে, তাহলে কস থিটাকে আমরা কি বলি? কস থিটা আর ওয়াই অ্যাক্সিসের সাথে যদি আর একটা কোণ করে তার কস, কস ভ্যালু, তাহলে ওয়াই অ্যাক্সিসের সাথে কত কোণ করেছে? 90 - থিটা। হুম। তাহলে সাইন থিটা মানে এটা অ্যাকচুয়ালি কে, কস 90 - থিটা। হ্যাঁ। তাহলে বল, একটা সরলরেখা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সাথে যে কোণগুলো করে তাদের কসের ভ্যালুটাকে আমরা কি বলি? ডিরেকশন কোসাইন বলে একটা কথা বলেছিলাম না? হুম তাহলে এই যে এক্স বাই আর আর ওয়াই বাই আর এরা অ্যাকচুয়ালি কি হলো বুঝতে পারলি? হুম। কি হলো বলতো? এরা হলো অ্যাকচুয়ালি, ভালো করে বলছি শোন, রেজাল্ট্যান্ট ফোর্সটা যে সরলরেখা বরাবর কাজ করবে সেই সরলরেখার ডিরেকশন কোসাইন। আচ্ছা। বল আমার এই কটা কথা বুঝতে পারলি কিনা? হ্যাঁ বুঝতে পেরেছি। আমার একটা কেন, 100টা ফোর্স কাজ করুক, সবার যোগফলটা হচ্ছে এক্স, এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টের সামেশনটা এক্স, ওয়াই অক্ষ বরাবর সামেশনটা ওয়াই, আর রেজাল্ট্যান্টটা যদি আর হয় তাহলে এক্স বাই আর আর ওয়াই বাই আর হচ্ছে রেজাল্ট্যান্ট ডিরেকশন কোসাইন। হুম। বল এইটুকু নিয়ে কোনো অসুবিধা থাকলো কিনা? না না, কোনো অসুবিধা নেই। রেজাল্টেন্টটা কি করে বের করতে হয় যেন? ওই ওই রকম তাই তো, এক্স এর রুট রেজাল্ট্যান্ট, ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই রেজাল্ট্যান্ট এরকম স্কোয়ার। ভাবে বার করবো, এরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। রেজাল্ট্যান্ট ফোর্স তো, ফোর্স যেরকম তার ভাবে। মানে যদি তার মানে যদি আমি এখানে এক্স আর ওয়াই এর বের করতে চাই, তাহলে ওই রুট ওভার এক্স স্কোয়ার, তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। হ্যাঁ তাই করলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এইবার দেখ, এই কথাগুলোকে এবার আমি 3D তে নিয়ে আসবো, 3D তে। ঠিক আছে? হ্যাঁ মনে কর এই 3D তে করার চেষ্টা করছি, দেখ খুব সহজেই। মনে কর এইটা এক্স, এইটা ওয়াই, আর এটা আমার জেড অ্যাক্সিস। ঠিক আছে? হ্যাঁ। এই মনে কর আমি একটা একটা ফোর্স নিয়ে কথা বলছি, ধর এইটা হচ্ছে P1 ফোর্স। এরকম 100টা ফোর্স থাকতে পারে, আমার তাতে অসুবিধা নেই, সবগুলো যোগ করে দিলে পেয়ে যাবো, তাই না? এই আমার এই কথাগুলো বোঝা যায়নি? হ্যাঁ, কি বলো একবার বলো। এই যে আচ্ছা দাঁড়া দাঁড়া, আর একটা কথা বলে নিই। আচ্ছা বলতো, আমরা ডিরেকশন, এই যে কস থিটা ওয়ান যেটা পেলাম ডিরেকশন কোসাইন, হুম এইটাকে আমরা ছোটবেলায় স্মল এল, এল দিয়ে লিখতাম, মনে পড়ছে? হুম। আর ওয়াই অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল তার কোসাইন ভ্যালুকে আমরা, তার কোসাইন ভ্যালুকে এম দিয়ে লিখতাম, হুম তাই না? হুম। তাহলে বলতো আমি এখান থেকে কি লিখতে পারবো? এক্স ইকুয়াল টু সামেশন P1 L1 লিখতে পারবো না? P1 L1। আর এখানে হচ্ছে P1 Y ইকুয়াল টু P1 M1, এই কথাগুলো লিখতে পারবো। P1। হ্যাঁ হ্যাঁ। বল এই অবধি কারোর কোনো সমস্যা থাকলো কিনা? না, না, আমি কোসাইনকে আমি একটা নাম দিয়ে দিলাম। হ্যাঁ ওই এটাকে আমি নাম দিচ্ছি এল আর এম। হ্যাঁ L1 এটা M1, L2 হলে হ্যাঁ M2 হ্যাঁ। আচ্ছা, ধর এই P1টা হচ্ছে ধর কাজ করছে কোনো একটা ফোর্স, এরকম হ্যাঁ 100টা ফোর্স থাকতে পারে, আমার তাই নিয়ে অসুবিধা নেই, হ্যাঁ আমি একটা নিয়ে কাজ করব। তাহলে দেখ, হ্যাঁ। এইটা যদি এক্স অ্যাক্সিসের সাথে মনে কর, সরি এক্স অ্যাক্সিসের সাথে মনে কর θ1 অ্যাঙ্গেল করেছে, হুম মনে কর এক্স অ্যাক্সিসের সাথে θ1 অ্যাঙ্গেল করেছে, ওয়াই অ্যাক্সিসের সাথে θ2, আর জেড অ্যাক্সিসের সাথে θ3 অ্যাঙ্গেল করেছে। হ্যাঁ। তাহলে বল এক্স অক্ষ বরাবর যে ফোর্সের যে কম্পোনেন্টটা সেটা কত হবে? দাঁড়াও তো, এক্স অক্ষ বরাবর ফোর্সের কম্পোনেন্ট তাই তো? হ্যাঁ, ওই তো দাঁড়াও বলছি। P1 cos θ1
উল্টে গেল তো তাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো। পি এইটাই ওয়ান হবে। কস থিটা, হ্যাঁ ওই হ্যাঁ। অক্ষ বরাবর কি, P1 cos θ2। পি ওয়ান, এই কি হলো? হ্যাঁ, θ2 অ্যাঙ্গেল। দাঁড়াও 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 দাঁড়াও, কি বললে? P1 cos θ1, P1 cos θ2, ওয়াই অ্যাক্সিসের সাথে তো θ2 অ্যাঙ্গেল। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, আর জেড এক্স এর সাথে পি ওয়ান কস থিটা, cos θ3। কস থিটা থ্রি, হ্যাঁ এইটাই হবে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে বল এবার, এরকম যদি আমার এখানে 100টা ফোর্স থাকে, তাহলে বল এই যে এই সবাইরে এই এই চিহ্ন দিয়ে লিখবো না? তাহলে P1 অ্যাক্সিস বরাবর যে ফোর্স গুলো আমি পেলাম সবার কম্পোনেন্ট গুলো, সেটাই সামেশন দিয়ে দিলে হয়ে যাবে না? তাই তো হবে। যদি হ্যাঁ হ্যাঁ কি আরো একটা ফোর্স থাকে, তাহলে তার জন্য আর একটা P1 cos দিয়ে আর একটা কিছু পাবো। হ্যাঁ হ্যাঁ পাবো তো? হ্যাঁ, সেরকম প্রত্যেকটার জন্য পাবো। তাহলে এক্স প্রত্যেকের জন্য পাবো। যতগুলো পেলাম তাদের সবার সামেশনকে আমি ক্যাপিটাল এক্স দিয়ে বললাম। বল, এইটা বলতে পারি না? হ্যাঁ, এটা তো একটু আগেই বললাম তো আমরা। বললাম। তোর যদি আরো এখান থেকে বলতে অসুবিধা হয়, তুই এরকম ভাবে বলিস না 1 2 3 জন্য বুঝতে অসুবিধা হচ্ছে, তুই আরো সহজে ভাব। ওই তো দাদা, টু ডাইমেনশনে যেটা হলো ওটা সেম টু সেম থ্রি ডাইমেনশনেও হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এবার একটা অ্যাক্সিস বেড়ে যাবে আর এক্স ওয়াই জেড হবে, তাহলে ধরো এক্স্যাক্টলি। বড় এক্স বড় ওয়াই বড় জেড। হ্যাঁ, মনে কর এই যে P1 ওয়ান দিয়ে লিখছি সব, এক্স অ্যাক্সিস এর সাথে আলফা 1, ওয়াই অ্যাক্সিস এর সাথে বিটা 1, জেড অ্যাক্সিস এর সাথে গামা 1, এই তিনটে অ্যাঙ্গেল করেছে। হ্যাঁ। মনে পড়ছে? সেই পড়েছিলাম ছোটবেলায়। হুম হুম হুম। তাহলে বল এই তিনটে যদি অ্যাঙ্গেল করে, তাহলে বল এই এক্স অ্যাক্সিস বরাবর যতগুলো ফোর্স থাকবে তাদের কম্পোনেন্টটা কি হবে? P1 cos কস আলফা 1। আলফা ওয়ান, এইটাকেই আমি কি বলবো? এইটাকেই বড় বলবো এক্স হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল এক্স, একই রকম ভাবে P1 cos β 1, বিটা ওয়ান এইটা হবে ক্যাপিটাল ওয়াই। আর P1 cos গামা 1, গামা ওয়ান এটা হবে ক্যাপিটাল জি। ক্যাপিটাল জেড। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। আর তাহলে এদের রেজাল্টেন্ট কি হবে? খুব সিম্পল কথা, রেজাল্টেন্ট ফোর্স হবে, রেজাল্টেন্ট এবার এক্স যদি স্কোয়ার আর হবে, এদের প্লাস ওয়াই আন্ডার রুট স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। x² + y² + z²। তাহলে বল ঠিক একই রকম ভাবে এই রেজাল্টেন্ট ফোর্সটা মনে কর রেজাল্টেন্ট ফোর্সটা এই বরাবর কাজ করছে, এই বরাবর রেজাল্টেন্ট ফোর্স। হ্যাঁ তাহলে বল রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন কোসাইন গুলো কি হবে? মানে যে বাহু বরাবর কাজ করছে সেই বাহুর ডিরেকশন কোসাইন x/r, হ্যাঁ, y/r, আর z/r। আর জেড বাই আর, হ্যাঁ বোঝা গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অনুভব, বল এবার বোঝা গেছে? হ্যাঁ দা বোঝা গেছে। আচ্ছা, দরকার হলে তোরা আমাদের কি কি মনে রাখতে হবে সেই কথাগুলো বাংলায় লিখে ফেলতে পারিস, তোরা বাংলায় আচ্ছা। লিখে রাখ, আমি বলে দিচ্ছি কি কি মনে রাখতে হবে আমাদের। একদম এরকম ভাবে মনে রাখতে হবে কি কি, এইভাবে লিখে রাখ। মনে রাখতে হবে, বলি। দাঁড়াও দাদা, হ্যাঁ কি এটা, চ্যাপ্টারটা করছি ফোর্সেস ইন থ্রিডি, তাই তো? ফোর্সেস ইন 3D, 3 ডাইমেনশনে কতগুলো ফোর্স কাজ করে। হ্যাঁ এবার বলো। হ্যাঁ বলি। হ্যাঁ আচ্ছা, এখানে তাহলে কি কি আমাদের একটাই কথা মনে রাখতে হবে, অনেকগুলো ফোর্স যদি একটা বিন্দুতে কাজ করে, তাই না? P1 P2 P3 হ্যাঁ যতই যদি একটা বিন্দু দিয়ে কাজ করে, হ্যাঁ। তাদের রিডিউস করে আমরা একটা রেজাল্টেন্ট ফোর্স পাবো, এই যে আর। এটাকে লিখবো? হ্যাঁ, লিখে ফেল, বাংলায় লিখে রাখ, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ লেখ, অনেকগুলো ফোর্স যদি একটা বিন্দুতে কাজ করে, হ্যাঁ, একটি বিন্দুতে কাজ করে। তাদের রিডিউস করে আমরা একটা রেজাল্টেন্ট ফোর্স পাবো আর, তাই না? হ্যাঁ যার ম্যাগনিটিউডটা হবে এইটা, আর এর ম্যাগনিটিউডটা হবে এইটা। এটাই তো আর এর মান।
হ্যাঁ, তাহলে একটা ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স কি রাশি বলতো, স্কেলার না ভেক্টর? না ওটা কি হ্যাঁ, কি বললে, যে রেজাল্টেন্ট ফোর্স কি তুই কি বলতে চাচ্ছিস বল? ম্যাগনিটিউড বলে ওটাকে। হ্যাঁ, মান মান, ম্যাগনিটিউড মানে হচ্ছে মান। আচ্ছা আচ্ছা, যার ম্যাগনিটিউড কি বললে ওইটা হবে তাই তো? ম্যাগনিটিউডটা হবে আর, বললে না একটা রেজাল্টেন্ট ফোর্স পাবো আর যার ম্যাগনিটিউড। একটা রেজাল্টেন্ট ফোর্স পাবো, আর যার ম্যাগনিটিউডটা হবে এইটা, এই যে আর এর ভ্যালু, ও আচ্ছা 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 এটা। এই যে ম্যাগনিটিউড। হ্যাঁ ঠিক আছে, আর তুমি যেটা বলছিলে এবার বলো। হ্যাঁ, তার ম্যাগনিটিউড পাবো হচ্ছে আর, এই সরি, রেজাল্ট, রেজাল্টেন্ট ফোর্স পাবো আর যার ম্যাগনিটিউড হবে এইটা। হ্যাঁ আচ্ছা এবার বললে না বল, ফোর্স কি স্কেলার না ভেক্টর রাশি? রেজাল্টেন্ট রেজাল্টেন্ট। হ্যাঁ, রেজাল্টেন্ট ফোর্স এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? দাঁড়াও দাঁড়াও একটু ভেবে বলছি। ভাব এটা না, ভেক্টর রাশি দাদা, ভেক্টর ভাব রাশি। না কেন, ভেক্টর রাশি, ফোর্স মানেই ভেক্টর রাশি। হ্যাঁ হ্যাঁ ভেক্টর রাশি, কারণ এটা অভিমুখ আছে তো, অভিমুখ আছে, এইবার তার মানে অবশ্যই ওইদিকে যাচ্ছে। অভিমুখটা বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে অভিমুখটা বার করতে গেলে দেখ, আমি যদি অভিমুখ মানে কি, কোন দিকে কাজ করছে সেইটা, হ্যাঁ তাহলে আমি যদি এইটা বলতে পারি যে যে সরলরেখা বরাবর কাজ করছে সেই সরলরেখাটাকে চিনতে পারি, তাহলেই হবে। হ্যাঁ তাহলে সেই সরলরেখার দেখ ডিরেকশন কোসাইন পেয়ে গেছি তো, হ্যাঁ, তাহলে আর কি লাগবে? তাহলে তো আর কিছুই লাগবে না আমার তো মনে তার হয়। ডিরেকশনটা পেয়ে গেলাম। ডিরেকশন তো পেয়ে গেছি। পেয়ে গেছি। আচ্ছা, যার ম্যাগনিটিউড হবে এটা লিখেছিস? যেখানে লিখে রাখ, হ্যাঁ যেখানে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু সামে এই এই কথাগুলো, এই ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এইটা, ওয়াই ইকুয়াল টু এইটা, জেড ইকুয়াল টু এইটা। আচ্ছা, সামেশন E1 কস। অনুভব বোঝা যাচ্ছে? অনুভব, অনুভব কই গেল? জানি না তো দাদা, দাদা জয়েন জয়েন নেই দাদা, চলে গেছে, জয়েন অনুভবটা চলে করেছিল গেছে। তো না, আছে আছে, জয়েন না করতে। না না না, আমি কথা বলছিলাম, মাইক অফ ছিল। ওই তো মাইক অফ করেছিল। অনুভব বোঝা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। খুব ভালো করে শিখতে হবে রে বাবা, ভালো করে শিখতে পারলে কিন্তু এটা সহজ জায়গা। খুব ঠান্ডা মাথায় ধরে ধরে পড়তে হবে এটা, হুটোপাটা করলে হবে না। মেকানিক্স এমন একটা জিনিস, বুঝতেই পারছিস, দেখ যদি হুটোপাটা করিস কিছু শিখতে পারবি না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠান্ডা মাথায় পড়, দেখ আমি যেরকম ভাবে শিখিয়ে দেবো তাতে ঘাটতি থাকবে না কিছু শেখার। এই যেটুকু যা শিখেছি, শেখার শিখতে অসুবিধা আছে কোনো জায়গায়? বোঝার অসুবিধা আছে? না না। বোঝা যাতে ঘাটতি নেই, কিন্তু সত্যি কথা হচ্ছে অঙ্ক করতে পারছি না। অঙ্ক অঙ্ক তো, করতে গেলে অঙ্ক তো আস্তে আস্তে করতে করতে প্র্যাকটিস হবে। অঙ্ক একবারে সব হবে না, একবারে সব হয়ে গেলে দিত না। সেটাই সব করতে যদি পারছি না। একরকম অঙ্ক হতো তাহলে তো আর করে লাভ কি? আমি আজকে দাদা সারাদিন বসে, মানে সারাদিন মানে অনেকক্ষণই বসেছি, মানে ধরো 4-5 ঘন্টা আমি বসে আছি বই নিয়ে। হুম। তা আমি ওই ভার্চুয়াল ওয়ার্কের দুটো অঙ্ক তাও পুরো বুঝতে পারিনি। ঠিক আছে, ওইটা তো পরে ভাবিস কোনি, আবার আপাতত ওই এইটা দেখ, এইটার করটা কি হয় এটা বুঝতে পারবি, এটার হ্যাঁ অসুবিধা হবে না। ভার্চুয়াল ওয়ার্কে তোদের ওই একটা জায়গাতেই অসুবিধা হবে, সেটা হচ্ছে ফিক্সড লেভেলটা বার করতে গিয়ে। হ্যাঁ, ওই ওই সবই হচ্ছিল। ফিক্সড লেভেলটা বার করতে সমস্যা হবে, আর যেটার কারণে তোর ফিক্সড লেভেল যদি সমস্যা হয়ে যায়, তোর ওই ইয়েটার ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হবে সেইটা বুঝতে পারবি না। হ্যাঁ কারণ ওই দুটো বুঝে গেলে তো ভার্চুয়াল ওয়ার্ক ডান জিরো করে আমি তো বার করতে পারবো, হ্যাঁ তাই না? হ্যাঁ ঠিক আছে, করতে থাক সহজে, পরে দেখছি আবার। লিখেছি সেই অবধি? হ্যাঁ লিখেছি। লেখ। এবং ওই আর এ, আর যে লাইন বরাবর কাজ করবে, এবং তাই তো, এবং মানে ওই, এটা এটা সেকেন্ড পয়েন্ট তাই তো। হ্যাঁ তারই পরের কথা, এবং ওই আর যে লাইন বরাবর কাজ করবে করবে। সেই লাইনের ডিরেকশন কোসাইন হবে এই তিনটে। X/R, Y/R, এই Z/R। জায়গায়। বোঝা গেছে? হ্যাঁ
বল এইটুকু নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলো কিনা? কোশ্চেন করতে হবে, না হলে হবে না। এখনো তো কোশ্চেন নেই দাদা। ঠিক আছে। আমারও কোনো কোয়েশ্চেন নেই এটুকু নিয়ে। ঠিক আছে, এবার দেখ। আচ্ছা, এইবার মনে কর আমি একটা রিজিড বডি নিলাম, ঠিক আছে? খুব ভালো করে শুনবি এবার। একদিনে বোঝা যায় না, আবার ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে ভালো করে বুঝতে হবে। মনে কর এই রিজিড বডির ওপরে এতক্ষণ আমি কি করছিলাম, একটা বিন্দু দিয়ে দেখ সব ফোর্স গুলোরে পাঠাচ্ছিলাম, তাই না? হ্যাঁ। এইবার মনে কর রিজিড বডির ওপরে এই বিন্দু দিয়ে P1 কাজ করছে, এই বিন্দু দিয়ে P2 কাজ করছে, এই বিন্দু দিয়ে P3 কাজ করছে, এই বিন্দু দিয়ে P4 কাজ করছে। বল এই যদি হয়, তাহলে আমি এই চারটে এইগুলোকে একসাথে ম্যানেজ করব কি করে? আগের বার তো নয় একটা পয়েন্ট দিয়ে কাজ করছিল বলে কম্পোনেন্টে ভেঙে নিয়েছিলাম, তাই না? হুম। তাহলে বল হুম। আচ্ছা, তার আগে বল একটা বডির উপরে যদি আমি এত রকম ভাবে বল দেই, বডিটার কি হবে বলতো? বডিটা একটু চাপ হবে বডিটার। না, বডিটা এগোবে বা নড়াচড়া কিরকম ভাবে করবে? একটা বডির আসলে উপরে বডি একটা ধর, একটা বডির উপরে আমি এত দিক থেকে এতগুলো বল কাজ করাচ্ছি। ওভারঅল বডি দাঁড়ায় থাকবে। আমি কি বলেছি ইকুইলিব্রিয়ামে থাকবে? 3D তে কিন্তু অবশ্যই। তাহলে তো আমি শিওর না কোন দিক কিভাবে যাবে। তার মানে মেন কথা হচ্ছে একদিকে সরে যাবে, এগোবে, হ্যাঁ, কোনো না কোনো দিক তো যাবেই। দৌড়বে একদিকে। শুধু কি দৌড়বে, এরকম ঘুরতে ঘুরতে দৌড়বে না, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। এইবার সেটা কিরকম কি হবে, সেইটা আমার একটু নিয়ে আলোচনা করতে হবে। দেখ, এখানে দুটো জিনিস হয় একটা বডির উপরে যদি অনেকগুলো বল প্রয়োগ করা হয়। দুটো কাজ হয়, একটা হচ্ছে ট্রান্সলেশন বলে, আর একটাকে রোটেশন বলে। আচ্ছা। ট্রান্সলেশন মানে একটা বিন্দু থেকে যে জায়গায় ছিল সেখান থেকে অন্য জায়গায় সরে যাওয়া, আর রোটেশন মানে ঘুরতে ঘুরতে সরে যাওয়া। আচ্ছা। রোটেশন মানে হচ্ছে ঘোরা, আর ট্রান্সলেশন মানে সরে যাওয়া। তা বল এই দুটো কাজ একসাথে ঘটবে না? এখানে দুটোই একসাথে ঘটবে। ঘটবে তো। হ্যাঁ। মনে কর এই দেখ, ধর এই একটা বডি আছে, তুই এর ওপর থেকে এই একদিক দিয়ে বল প্রয়োগ দিলি, আর একদিক থেকে একই পরিমাণ বল এদিক থেকে প্রয়োগ করলি একই জায়গায়। এদিক থেকে হুম। পি প্রয়োগ করলি, এদিক থেকে পি প্রয়োগ করলি। বল বডিটা কি ঘুরবে? বডিটা ঘুরতে পারবে না। আর অনুভব এই জায়গার থেকে একদম সিজি বরাবর, একদম সিজি বরাবর এফ পরিমাণ বল দিল। এবার ঘুরবে এদিকে। ঘুরবে কি? সিজি বরাবর বল দিলে কি ঘোরে? ও না না না, সরি। দাঁড়াও দাঁড়াও। সেন্টার অফ সিজি গ্র্যাভিটি দিয়ে বরাবর বল বল দিলে তো দিলে তো এগিয়ে ঘুরবে যাবে। না। হ্যাঁ। সিজি বরাবর বল দিলে ঘুরবে না, ওটা এগিয়ে যাবে। এগিয়ে যাবে। আর তুই যদি সাইডে বল দিস তাহলে হচ্ছে ঘুরবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার একটা বডির উপরে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম বল, 100 খানা বল প্রয়োগ করা হচ্ছে ধর, তাহলে কি বডিটা কি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে? নিশ্চয়ই না। না। এগোবে, আর সাথে তার সাথে ঘুরতে ঘুরতে এগোবে। হ্যাঁ। এবার এইটাকে আমার একটুখানি নিজের মতো করে ম্যানেজ করতে হবে। কি করে করব দেখ, খুব ঠান্ডা মাথায়, এই জায়গাটা কিন্তু বোঝাটা সবথেকে দামি কথা। মনে কর আমি সেই অক্ষগুলো এঁকে নিচ্ছি, এক্স ওয়াই আর জেড অ্যাক্সিস, খুব ভালো করে বুঝবি। মনে কর এই A1, ধর এই একটা বিন্দু লিখলাম আমি A1। A1 এর একটা কোঅর্ডিনেট আছে x1 y1 z1। মনে কর A1 বিন্দুতে, আমি আর বডিটা আঁকছি না, A1 বিন্দুতে P1 ফোর্সটা কাজ করছে, ঠিক আছে? এইটা নিয়েই আমি কথা বলছি। আচ্ছা। মনে কর এরকম এরকম একটা সিস্টেম আছে। এই হচ্ছে সেই A1 পয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ আমি এবার শুধুমাত্র একটা ফোর্স নিয়ে ভাববো, একটাই ফোর্স নিয়ে, মানে হ্যাঁ হ্যাঁ। সবগুলো একসাথে নিয়ে আমার মাথা ব্যথার দরকার নেই। আচ্ছা। আচ্ছা বল, P1 যদি একটা ফোর্স কাজ করে, বল আমি P1 কে এই পয়েন্টেই আমি তিনটা দিকে ভেঙে নিতে পারবো না? এই পারবো কি পারবো না বল?
অবশ্যই পারবো। পারবো। এই দিকটাকে আমি বলছি x1, এইটাকে বলছি y1, এইটাকে বলছি z1। x1 মানে আমরা কি সেটা জানি, l1 y1 মানে কি জানি, z1 মানে কি আমরা জানি। হ্যাঁ। বল এই অবধি আমরা জানি কি জানি না? হ্যাঁ জানি। তাহলে বল P1 যে লাইন বরাবর কাজ করবে, খুব ভালো করে, P1 যে লাইন বরাবর কাজ করবে সেই লাইনের ডিরেকশন কোসাইন গুলো যদি L1 M1 N1 হয়, হুম। তাহলে বলতো আমি ক্যাপিটাল X1 কে এরকম ভাবে লিখতে পারবো, P1 L1, P1 M1, আর Z1 কে P1 N1। হ্যাঁ পারবো। ডিরেকশন কোসাইন দিয়ে আমি একটু আগে শিখলাম। হুম। পারবো। পারা যাবে কি যাবে না, ভালো করে বল। হ্যাঁ যাবে যাবে, কারণ ওই তো করা যাবে। করা যাবে। এবার একটা জিনিস লক্ষ্য কর। আচ্ছা, তাহলে x1 এর মান কি, P1 L1, y1 এর মান P1 M1, Z1 M1, এইটা। হুম। এরকম যদি আরো একটা ফোর্স, এই ধর A2 পয়েন্ট, ধর x2 y2 z2, এই পয়েন্ট দিয়ে কাজ করতো, তাকেও আমরা একই রকম ভাবে এরকম বানাতে পারতাম। হ্যাঁ পারবো। আমরা এখানে বারবার আমার সব দরকার নেই, আমি এখানে একটা নিয়ে কাজ করছি, পরে সামেশন চাপিয়ে দেবো। হুম। বুঝে গেল কি বললাম? মানে এবারে তখন সামেশন দিয়ে A1 যোগ A2 এরকম করে দেবো, তাই তো? P1 P2 এরকম ভাবে লাস্টে করবো, সেটা নিয়ে লাস্টে বলছি। সরি, এইবার হ্যাঁ এখানে P1 2। শুধুমাত্র একটা ফোর্স নিয়ে আমি কথা বলবো, সেটা মাত্র Z1। আচ্ছা। একটা ফোর্স নিয়ে দেখ, বাকিগুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে। আচ্ছা তোরা বলতো, আচ্ছা। তোরা একটা জিনিস বল, অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করেছিস তোরা? তো হয়। x² + সামথিং দিয়ে = 0 করেছিস না এরকম? তাও তো কি হলো, এক সেকেন্ড, কোনো কিছুটা একটা কালো হয়ে অ্যালজেব্রিক গেল। ইকুয়েশন সলভ করেছিস কি করিসনি তাই বল। ধরো x² প্লাস। যা হোক যা হোক যা হোক আছে, সে আমার ধর এইটাই x² + 2x + 1 সলভ করেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলতো, এর সাথে যদি আমি +5 আর -5 করি, বল এর কি এফেক্ট, কোনো এফেক্ট পড়বে ইকুয়েশনের কি? না তাহলে যদি একই মানের দুটো সংখ্যা আমি যোগ করি আর বিয়োগ করি, এর উপরে কোনো এফেক্ট পড়বে না? না। তাহলে দেখ এই যে Z1টা এখানে কাজ করছে, দেখ এই ও বিন্দুতে আমি এই অক্ষ বরাবর যদি দুদিক বরাবর দুটো নিয়ে নেই, তাহলে বল এই দুজন কি একে অপরকে প্রশমিত করবে না? হ্যাঁ করবে। কি বললাম, বোঝা গেল কি বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একজন দুটো দু- হ্যাঁ বল। দুটো ফোর্স একে অপরকে ব্যালেন্স করে দেবে, তাই তো? প্রশমিত করে দেবে। হ্যাঁ। তাহলে বল এই যে এই তিনটে ফোর্স, এই তিনটে Z1, এই Z1, এই Z1 আর এই Z1 যে কাজ করবে, এই গোটা এই Z1 একা সেই কাজ করবে না? আর একবার বলো তো। এই যে যে তিনটে Z1 আমি লিখলাম, এই তিনটে হ্যাঁ Z1 মিলে যে কাজ করবে, এই Z1 একা সেই কাজ করবে না? কারণ এরা দুজন তো একে অপরকে কেটে হ্যাঁ দেবে। হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি, কারণ এরা তো প্রশমিত করছে, এদের তো কোনো কাজই নেই। হ্যাঁ, বোঝা গেল এই অবধি? হ্যাঁ বুঝতে পেরেছি। বল এইটুকু নিয়ে কোনো মাথা ব্যথা আছে কিনা? না নেই। অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা তুই দেখ তো, এইটাকে আমি ভাবছি না, আমি এই Z1 আর এই Z1 নিয়ে ভাবছি, এই Z1 আর এই Z1। হ্যাঁ আচ্ছা বলতো, এই দুজন মিলে একটা কাপেল তৈরি করবে না, দুটো সমান আর বিপরীতমুখী বল? হ্যাঁ করবে। কিন্তু মনে কর এই কাপেলের যে অ্যাক্সিস হবে, এই কাপেলের অ্যাক্সিসটা কোনটা হবে বলতে পারবি? দাঁড়াও 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 একটু। ওই দেখ, কাপেলের এরকম যে কোন অ্যাক্সিস। অক্ষ বরাবর অ্যাক্সিসটা পাবো না। না অ্যাক্সিসটা তো। কোনো একদিকে হবে, কিন্তু এরকম অক্ষ বরাবর তো পাবো না। না। আচ্ছা, তার জন্য দেখ এবার আমি আর একটা কাজ করছি। মনে কর এই যে A1 যে বিন্দুটা,
A1 সোজাসুজি এখানে একটা লম্ব টানলাম, লম্ব, ঠিক আছে? হুম এই লম্বটা ধর আমি নাম দিলাম লম্ব বিন্দুটা B1, কথার হুম কথা বলছি। হুম। আর এইটা নিয়ে এই প্যারালাল এখান থেকে এই এক্স অ্যাক্সিসের প্যারালাল এখান থেকে টেনে দিলাম, ধর এটা C1 নাম দিলাম। আচ্ছা। তাহলে বলতে পারবো এখান থেকে O C1 এটা বলতো কত হবে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বল B1 C1 এইটা কত হবে বল? দাঁড়াও, B1টাকে তো এটা তো X1 Y1 Z1, তাহলে এইটুকু এক্স অক্ষ বরাবর যতটা এসছে সেইটা না? হ্যাঁ। এটা X1 না? আমি তো এ বিন্দু থেকে খাড়া মাটিতে একটা পয়েন্ট পেতেছি, কোন বিন্দু থেকে? একদম A1 বিন্দু থেকে সোজা এই XY প্লেনে একটা বিন্দু এঁকেছি, লম্ব টেনেছি। ও হ্যাঁ, এবার টেনেছি। হ্যাঁ, এবার বলো কি হয়েছে? B1 থেকে একদম এক্স অ্যাক্সিসের প্যারালাল করে এই B1 C1টা টেনেছি। হ্যাঁ হ্যাঁ তাহলে বল B1 থেকে C1 এর যা লেন্থ সেটা কি এক্স অক্ষ বরাবর পয়েন্টটা যতটা এসছে সেইটা না? হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমার X1। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও সি B1 ওয়ান C1 এর দূরত্ব x1, হ্যাঁ। হ্যাঁ, O C1 এটাকে ওয়াই দাও ওয়ান বলছি আমি। O C1 তাই তো, ওয়া হ্যাঁ Y1। আর আরেকটা জিনিস A1 B1 এটাকে দাঁড়াও তো, কই এখানে? হ্যাঁ, A1 আর হচ্ছে জেড কি ওয়ান হলো? এই হাইট যেটা, হ্যাঁ, আর Z1। বোঝা গেল কি বললাম? হ্যাঁ হ্যাঁ। এইবার দেখ আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে এই যে এই Z1 আর এই Z1 এর যে অ্যাক্সিস আমি পাচ্ছি সেই অ্যাক্সিসটা দেখ আমি অত সুন্দরভাবে পাচ্ছি না। আমি কি হুম করছি দেখ, এই যে C1 বিন্দুতে আবার এরকম দুটো করে নিচ্ছি, এই Z1 এদিকে Z1। তাহলে বল এই যে 5টা Z1 আমি বানালাম, এই হুম। 5টা Z1 মিলে যা কাজ করবে এই Z1 একা সেই কাজ করছে না? হ্যাঁ করছে। করছে তো। হ্যাঁ। এইবার মজা দেখ কি সুন্দর, এই দেখ তো এই এই Z1 আর এই Z1 এটা কাপেল তৈরি করবে না? এই যে এই Z1 আর এই Z1 এরা দুজন মিলে একটা কাপেল তৈরি করবে না? কারণ কোন Z1? এই যে এই Z1 আমি লাল কালি দিয়ে আঁকছি দেখ, এই দেখ এই Z1 আর এই Z1 মিলে একটা কাপেল তৈরি করবে। হ্যাঁ, বলতে কাপল তাহলে করবে। কাপেলটা যদি তৈরি করে বলতো এই কাপলটা এই যেটা তৈরি করলো এর মোমেন্টটা, এটা এই যে কাপেল তৈরি করার কারণে কি এই লাইনটা একটা ঘোরানোর চেষ্টা করবে, এটা মোমেন্ট তৈরি হবে, ঘূর্ণন প্রবণতা। হুম হুম। কোন অ্যাক্সিস বরাবর? এর অ্যাক্সিসটা কেমন হবে, এই কাপেলের অ্যাক্সিসটা কেমন হবে? এই দুটো তাই তো। হুম। এই অ্যাক্সিসটা হবে ওই তোমার জেড অক্ষ বরাবর। কেন? মানে জেড অক্ষ বরাবর না, মানে ওর সমান্তরালে। না না কেন, তুই একটা পেন পেন এইভাবে রাখ, পেন এইভাবে রেখে এইদিকে ঠেলা মার আর এইদিকে ঠেলা মার, তাহলে এর যে অ্যাক্সিসটা হবে সেই অ্যাক্সিসটা কেমন হবে? এই পাতায় মানে খাতার উপরে লম্ব দিকে না? হ্যাঁ তাহলে এইটাও যদি ওই Z1 মানে এইটা জেড অক্ষ বরাবর আর এটা -Z অক্ষ বরাবর এরম যদি কাজ করে, তাহলে এদের যে কাপেলটা হবে সেইটা কোন অক্ষ বরাবর হবে? এক্স অক্ষ বরাবর না, কারণ এই Z Y প্লেনের লম্ব কোন দিকটা, এক্স অ্যাক্সিসটা না? ও, দাঁড়াও, কি হলো? জেড আর ওয়াই। এই যে এই এইটা আর এইটা কোন হ্যাঁ। লাইন বরাবর কাজ করছে, এদের লাইনটা তো এইটা মধ্যবর্তী লাইনটা, ও, তাহলে এদের যে ওই ইয়েটা হবে, অ্যাক্সিস ওটা তো, অ্যাক্সিসটা হবে হ্যাঁ ওটা এই ওটা তলের এক্স সঙ্গে অক্ষ লম্ব বরাবর দিকে হবে। মানে এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর, ঠিক। এক্স অক্ষ বরাবর না, অ্যাকচুয়ালি এক্স অক্ষের সঙ্গে প্যারালাল একটা লাইন বরাবর। এক্স অক্ষের প্যারালালে একটা লাইন হবে, হ্যাঁ। আচ্ছা দেখ,
আমি যদি এক্স অক্ষের সাথে প্যারালাল লাইন বলি আর এক্স অক্ষ বলি, দুটোর মধ্যে আলাদা কিছু থাকবে? একটু দেখ, তো আলাদা থাকবে। কেন থাকবে দেখ, মনে কর এইদিকে একটা পি ফোর্স কাজ করছে, এইদিকে পি ফোর্স কাজ করছে। তাহলে বল, ধর মনে কর এই যে এই ও বিন্দু, আমি হ্যাঁ, ধর এইটা এ, এইটা বি। তাহলে হ্যাঁ, ও বিন্দুর রেসপেক্টে যদি আমি কাপেল নেই, মানে ও বিন্দুতে যদি অ্যাক্সিসটা বানাই, তাহলে কাপেলের মোমেন্ট কত হবে? পি ইন্টু এ বি, এ ও প্লাস পি ইন্টু ও বি না? প্রিন্ট হ্যাঁ প্রিন্ট হবে ঠিক। তাহলে পি ইন্টু কি আসলো? এ ও প্লাস ও বি। অনুভব, বুঝতে পারছিস? কথা বলছিস না তো? হ্যাঁ দা, বুঝতে পারছি আমি। হ্যাঁ। তাহলে এটা কি দাঁড়ালো? পি ইন্টু এ বি দাঁড়ালো না? হ্যাঁ। তাহলে দেখ, ও বিন্দুটা কোন জায়গায় আছে তার উপরে কি কিছু ডিপেন্ড করছে? না। অ্যাক্সিসটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে তার উপর তো ডিপেন্ড করছে না। তাহলে এইটার ও বিন্দু দিয়ে কাজ অ্যাক্সিস আঁকলে মোমেন্টের যা মান হবে, এ বিন্দু দিয়ে অ্যাক্সিস টানলেও মোমেন্টের মান তাই হবে না? হ্যাঁ তাই হবে তো? ঠিক, একদমই তাই। তাহলে দেখ, এই ও এক্স অক্ষ বরাবর মোমেন্টের মানটা আমি কত পেলাম বলতো? ওয়াই ওয়ান, এই যে বিসি ইন্টু, সরি, এই ওসি ইন্টু জেড ওয়ান, মানে এদের মধ্যবর্তী দূরত্ব আর একটা ফোর্স, এই পেলাম না? এই যে কাপেলটা তৈরি হলো, এই কাপেলের মোমেন্টের মান কত? এই একটা কাপেলের একটা ফোর্স জেড ওয়ান ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। হ্যাঁ। তো সেইটাই তো, লম্ব দূরত্ব কত? ও সি ওয়ান মানে তো ওয়াই ওয়ান, তাই না? আচ্ছা। ও হ্যাঁ। তুমি তাহলে কোনটা করছো? হ্যাঁ হ্যাঁ বল। কোন ফোর্সটা বের করছো? মানে আরেকবার বল, কি বললি? ওই যে ও সি ওয়ান বের করছো না, তাই বলছি ওয়াই ওয়ান। হ্যাঁ, ও সি ওয়ান এর লেন্থটা। এই যে দেখ, এই জেড ওয়ান আর এই জেড ওয়ান মিলে তো কাপেল তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এদের মোমেন্টটা কি হবে? একটা ফোর্স। আর এই জেড ওয়ান আর এই জেড ওয়ান এর মধ্যে যে প্যারালাল ডিস্টেন্স, সেটা তো এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই ও ও সি সি ওয়ান ওয়ান মানে ওয়াই লিখেছি, ওয়ান। ও সি ওয়ান লিখেছি। হ্যাঁ ও সি ওয়ান মানে ওয়াই ওয়ান। হুম। তাহলে দেখ, এই দুটো মিটে গেল। আর থাকলো কে? এই ফোর্সটা, এই জেড ওয়ান থাকলো আর এই জেড ওয়ান থাকলো, তাই না? হ্যাঁ দেখ, হ্যাঁ এই দুজন মিলে একটা কাপল তৈরি করবে না? হ্যাঁ, সেটাও তো ও সি ওয়ান। আচ্ছা না, এই জেড ওয়ান না, ভুল বললাম, এই জেড ওয়ান না। এই জেড ওয়ান আর এই জেড ওয়ান মিলে দেখ একটা কাপল তৈরি করবে না? এই যে হ্যাঁ, লাইনটার রেসপেক্টে। তো ভালোই কুলাচ্ছে তো। না, এই যে মাথার জেড ওয়ান আর এই যে নিচের জেড ওয়ান, এই দুটো মিলে একটা কাপল তৈরি করবে তো। দাঁড়াও তো। আচ্ছা, ওই জেড ওয়ানের থেকে আমি যেহেতু একটা সরলরেখা নিচে টেনে হ্যাঁ, নিয়েছি, এবার এই দুটো একটা কাপল তো তৈরি করবে, হ্যাঁ করবে। অবশ্যই করবে। বি ওয়ান সি ওয়ান বি ওয়ান সি, ইন্টু জেড ওয়ান। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। বি ওয়ান সি ওয়ান হচ্ছে ওদের মধ্যবর্তী দূরত্ব। তার মানে হবে এক্স ওয়ান এক্স ওয়ান, জেড ওয়ান। এক্স ওয়ান জেড ওয়ান, এই তো, বুঝে গেছিস? হ্যাঁ এইবার শুধু বল, এইটা কোন অক্ষ বরাবর ঘোরাবে? এর সঙ্গে লম্ব, বি ওয়ান সি ওয়ান এর সাথে লম্ব, প্যারালাল দিকে, তাই না? হ্যাঁ, মানে ওয়াই অক্ষ ওয়াই বরাবর। অ্যাক্সিস বরাবর, এক্স্যাক্টলি, ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট থাকবে। তাহলে দেখ, ও এক্স অক্ষ বরাবর মোমেন্ট পেলাম, ও ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট পেলাম, আর ও জেড অক্ষ বরাবর দেখ ফোর্সটাকে নিজেই পেয়ে গেছি, তাই না? হ্যাঁ যেটা ছিল। যেটা ছিল পেয়ে গেছি না? হুম। তাহলে দেখ, জেড ওয়ান এর জন্য, তাহলে এ ওয়ান বিন্দুতে জেড ওয়ান কাজ করা মানে কি বোঝা গেল? তাহলে এ ওয়ান বিন্দুতে এই যে জেড এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান যে তিনটে ফোর্স কাজ করছে, মানে কম্পোনেন্ট তিনটে, তার মানে হুম। কি বোঝা গেল? তার মানে আমরা এইবার তাহলে আমরা বুঝবো কি, এবার দরকার হলে বাংলায় লিখে ফেল। তাহলে আমরা এটাকে কি বুঝবো এই জায়গার থেকে? যে এ কি ওয়ান বুঝবো? বিন্দুতে জেড ওয়ান ফোর্স কাজ করা মানে ও বিন্দুতে জেড অক্ষ বরাবর, ও বিন্দুতে জেড অ্যাক্সিস বরাবর জেড ওয়ান কাজ করা,
তাই তো? হুম আর হুম। এক্স এর অ্যাবাউটে কাপেলের মোমেন্ট, ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে কাপেলের মোমেন্ট, তাই না? দেখ যে পাঁচটা নিয়েছিলাম, পাঁচটাই আমার এখানে হ্যান্ডেল করা হয়ে গেছে। আচ্ছা, এবার হ্যান্ডেল ট্যান্ডেল করে এবার আমি এবার একটা মানে বলছি কথা, তাহলে তাই তো? জেড ওয়ান এর রেসপেক্টে জেড একটা পি বিন্দুতে এই যে একটা পি ওয়ান ফোর্স কাজ করছিল এ ওয়ান বিন্দুতে, ভালো করে আঁকছি দেখ, আবার আঁকছি ছবিটা ভালো করে। হ্যাঁ হ্যাঁ এই যে এক্স, এইটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এই যে ধর আমার এ ওয়ান বিন্দুটা ছিল হ্যাঁ। এক্স ওয়ান, Y1 Z1। ওয়াই ওয়ান, জেড ওয়ান। তাহলে একে আমি তিনটে কম্পোনেন্টে ভেঙেছিলাম এরকম ভাবে। হ্যাঁ এইটা নিয়েছিলাম এক্স ওয়ান, এইটা নিয়েছিলাম ওয়াই ওয়ান, এইটা নিয়েছিলাম জেড ওয়ান। তাহলে আমি হ্যাঁ। বলছি এ ওয়ান বিন্দুতে জেড ওয়ান কাজ করা মানে কি পেলাম? ও বিন্দুতে জেড অক্ষ বরাবর ফোর্স জেড ওয়ানটা ছিল এই যে। A1 পয়েন্টে Z1 কাজ করা মানে, তাই তো? হ্যাঁ, এ ওয়ান পয়েন্টে জেড ওয়ান কাজ করা মানে কি? ও বিন্দু থেকে। ও বিন্দুতে একটা জেড ওয়ান ফোর্সটা কাজ করা জেড অক্ষ বরাবর, হ্যাঁ, তার সঙ্গে ও এক্স এর অ্যাবাউটে মোমেন্ট। আচ্ছা। ও এক্স এর অ্যাবাউটে মোমেন্ট কত? ওয়াই ওয়ান জেড ওয়ান, হ্যাঁ। তাই না? আর ও ওয়াই এর অ্যাবাউটে মোমেন্ট এক্স ওয়ান জেড ওয়ান। আচ্ছা, এই যে এ বিন্দুতে Z1, না তো এই বিন্দুতে তো একটা ফোর্স কাজ করছিল। তাকে তো আমি কম্পোনেন্টে ভেঙে নিয়েছি, তাহলে আর পি থাকলো? ও আচ্ছা, পি আর নেই এখন। আমি তো তাকে কম্পোনেন্টে আলাদা আলাদা করে নিচ্ছি, এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান তো তিনটে কম্পোনেন্ট, হুম। তাই না? তাহলে তুমি সে তো কম্পোনেন্ট করলে, তাহলে তাহলে তুমি এইরকম ভাবে বলছো না কেন যে ও বিন্দুতে Y1 কাজ করার মানে? তুমি দাঁড়া দাঁড়া Z1 দাঁড়া কেন দাঁড়া, বলছো? একটা নিয়ে বলছি দাঁড়া। ও হো, এরকম আগে জেড ওয়ানটা সবগুলোই বুঝে নে, বলবা? আগে জেড ওয়ানটা বুঝে নে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ। দেখ তাহলে তিনটে অ্যাক্সিস বরাবরই হলো। ও জেড অ্যাক্সিস বরাবর ফোর্সটা কাজ করছে, ও এক্স বরাবর এই মোমেন্ট, ও ওয়াই বরাবর এই মোমেন্ট। হ্যালো। হ্যাঁ, বলছি শোনা যাচ্ছে আমার কথা? তার মানে তাহলে বলবো কি ওজেড বিন্দু, হ্যাঁ বল। তার মানে বলবো যে ও বিন্দুতে Z1 ফোর্স কাজ করছে, সরি এ বিন্দুতে Z1 ফোর্স কাজ করছে মানে। হ্যাঁ, ও বিন্দুতে তিনটে অ্যাক্সিস বরাবর তিনটে জিনিস পাওয়া যাবে। আহ, এক্স অক্ষ বরাবর, সরি জেড অক্ষ বরাবর ফোর্সটাকে নিজেই, এক্স অক্ষ বরাবর একটা মোমেন্ট, ওয়াই অক্ষ বরাবর একটা মোমেন্ট। আচ্ছা, Z1 আর এই ওগুলো সবই Z1 ফোর্স, তাই তো? জেড ওয়ানেরই তো মোমেন্ট বার করেছি সব কটা। এই এক্স ওয়ান ওয়াই ওয়ান এগুলো তো হচ্ছে কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট সংখ্যা। না না, ওটা ওটা বলছি না, বলছি যে তুমি ধরো তুমি ব্যালেন্স করার জন্য যে ফোর্স গুলো লাগিয়েছিলে না, হ্যাঁ সেইটা, এই যে আমি একটা ছিল আর চারটে নিয়েছিলাম। সেগুলো সব Z1ই তো? হ্যাঁ সব জেড ওয়ান, জেড ওয়ান। আর এই যে ও জেড অক্ষ বরাবর যে ফোর্স, ওটা কি আগে থেকে দেওয়া ছিল? না না না, আমার জেড ওয়ানকেই তো আমি এই ও জেড অক্ষ বরাবর আর তার নিচের দিকে ভেঙে নিয়েছিলাম। বুঝতে পারিসনি কথাটা? হ্যাঁ। এই দেখ, এই জেড ওয়ানকে তো আমার হ্যান্ডেল করতে হবে, তাহলে আমি জেড ওয়ানকে এইরকম ভাবে আগে ভেঙে নিয়েছি। ও হ্যাঁ, ওইভাবেই তো সব গল্পগুলো শুরু শুধু তাই না, করেছিলাম, ঠিক এই ঠিক। এই পয়েন্টেও আরেকবার ভেঙে নিয়েছি। তারপরে আমি মোমেন্ট নিয়েছি এই জেড ওয়ান এই জেড ওয়ানের, আর এই জেড ওয়ান এই জেড ওয়ানের। তাহলে পড়ে থাকলো শুধু এইজন। আচ্ছা, মানে মেন কথা ওইটাকে আমি এইদিকে সরিয়ে নিয়ে আসলাম। সরিয়ে নিয়ে আসলাম না, এই প্রশমিত করছে বলে দুটো আলাদা দিকে ভাবতে পেরেছি। না না, ওই যে এ বিন্দুতে যে Z1টা কাজ করছে ওটাকে আমি অ্যাক্সিসে নিয়ে আসলাম না না। না না, কিচ্ছু না, ও বিন্দুতে যে জেড ওয়ান কাজ করছে সেটাই কাজ করছে। আমি অ্যাক্সিসের ওপরে দুদিকে দুটো জেড ওয়ান নিয়ে নিয়েছি এটাকে ম্যানেজ করার জন্য। সে তো আমি বলছি তো আমি করলাম কেন এগুলো? কারণ আমার ওখানে তো ফোর্স গুলো বিভিন্ন বিন্দুতে কাজ করছিল, আমার সব তো অরিজিনে নিয়ে আসতে হবে, তাই না? ও এইরকম ভাবে একটা একটা করে আমি সবগুলোরে অরিজিনে নিয়ে আসবো? হ্যাঁ। আচ্ছা। তাহলে জেড ওয়ানকে এরকম ম্যানেজ করার জন্য আমি এরকম ভাবে নিলাম।
আর নিয়ে তার আচ্ছা মধ্যে এইটা আর এইটাকে কাপেল বানিয়ে দিলাম, আর এইটা আর এইটাকে কাপেল বানিয়ে দিলাম, পড়ে থাকলো হুম, এইটা। আচ্ছা তাহলে এইটা কাজ করছে জেড অক্ষ বরাবর, এই কাপেলটা কাজ করছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে, আর এইটা কাজ করছে জেড অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে। আচ্ছা আচ্ছা। বোঝা গেল? হুম হুম। তাহলে জেড অক্ষ বরাবর মানে জেড ওয়ান ফোর্সের জন্য এই তিনটে জিনিস কি কি পেলাম? একটা ও জেড বরাবর, জেড অক্ষ বরাবর জেড ওয়ান কে নিজেই, এক্স অক্ষ বরাবর ওয়াই ওয়ান জেড ওয়ান, ওয়াই অক্ষ বরাবর এক্স ওয়ান জেড ওয়ান। আচ্ছা তাহলে একই রকম ভাবে বল, এ ওয়ান বিন্দুতে এই এক্স ওয়ান কাজ করা মানে, তাহলে কি বুঝবো? ও এক্স মানে এক্স অক্ষ বরাবর এক্স ওয়ান কাজ করা, X1 কাজ করা। ও ওয়াই এর অ্যাবাউটে মোমেন্ট, সেটা কি হবে? ওয়াই ওয়ান জেড ওয়ান, সরি জেড ওয়ান না, ওয়াই ওয়ান এক্স ওয়ান। হ্যাঁ, Y1 ভুল বলছি X1। ভুল বলছি, ওয়াই না, ধুর, ও ওয়াই এর দাঁড়াও তো রেসপেক্টে ভুলে হচ্ছে যাচ্ছে। জেড ওয়ান ওয়াই এক্স ওয়ান। ও এক্স এর রেসপেক্ট হচ্ছে Y1 Z1 হয়েছিল। হ্যাঁ, ও এক্স এ মানে যেটা সেই ছোটটা সেইটা নেই, দেখ ওয়াই এর রেসপেক্টে তার উল্টোটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও এক্স এই হয়ে দেখ গেল। জেড ওয়ানটা তো ফোর্স, ওইটা সব জায়গায় থাকবে, ওটা ফিক্সড, তাই না? আচ্ছা আচ্ছা, জেড এ তো জেড চলে গেল। না ক্যাপিটাল হচ্ছে দেখ ক্যাপিটাল জেড ওয়ান আর স্মল জেড ওয়ান তোর গোলাচ্ছে ওই জন্যই। হ্যাঁ, এইগুলো হচ্ছে সব কিন্তু ক্যাপিটাল জেড ওয়ান, আচ্ছা এগুলো হচ্ছে ফোর্স। এই ফোর্স তিনটে তো থাকছেই। আর ও এক্স বরাবর হচ্ছে স্মল ওয়াই ওয়ান, ও ওয়াই বরাবর স্মল এক্স ওয়ান, আচ্ছা, এটা এটা সব জায়গায় হবে। সব জায়গায়। আর তাহলে ও এক্স 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 ওয়ান ফোর্সের কারণে ও এক্স অক্ষ বরাবর ক্যাপিটাল এক্স ওয়ান, ওয়াই অক্ষ বরাবর স্মল জেড ওয়ান ইন্টু ক্যাপিটাল এক্স ওয়ান। আচ্ছা, এখানে এখানে ওয়াই ওয়াই আর জেড হবে, তাই হ্যাঁ, ওদের মধ্যে অপোজিটটা হবে। অপোজিটটা। তাহলে বল ও জেড বরাবর কি হবে? Y1 ক্যাপিটাল এক্স ওয়ান। X1। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক একই রকম ভাবে ওয়াই ওয়ান ফোর্সের কারণে বল। তাহলে দাঁড়াও আমি বলছি, সরি, Y1 ফোর্সের কারণে ও ওয়াই বরাবর হ্যাঁ, Y1, বড় Y1, বড় ওয়াই ওয়ান। আর ও এক্স বরাবর, হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও বলছি, ও এক্স তো, তার মানে দাঁড়াও, Y1 তো থাকবেই হ্যাঁ, সঙ্গে, আহ, হচ্ছে এক্স আর জেড, তাহলে Z1 Y1। এক্স্যাক্টলি। আর ও জেড বরাবর কি হবে? ও জেড বরাবর হবে হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। X1 Y1। বল এই হ্যাঁ, কথাগুলো পরিষ্কার বুঝতে পেরেছিস কিনা? এই কটা হ্যাঁ, কথা পরিষ্কার বোঝা গেল কিনা, ভালো করে বল। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। অনুভব, এই কথাগুলো বোঝা গেছে? হ্যাঁ দা, বোঝা গেছে। পরিষ্কার এই অবধি, না কারোর সমস্যা আছে? না, না, পরিষ্কার। বুঝতে পেরেছি। এইবার তাহলে কি করব? তাহলে এক একটা অক্ষ ধরে ভাববো, এক্স অক্ষ বরাবর কি কি কাজ করছে। এক্স অক্ষ বরাবর কাজ করছে হচ্ছে এক্স ওয়ানের কারণে ক্যাপিটাল এক্স ওয়ান, ওয়াই ওয়ানের কারণে এই মোমেন্ট, আর জেড ওয়ানের কারণে এই মোমেন্ট, তাই না? হ্যাঁ এক্স অক্ষ বরাবর হ্যাঁ দেখ ভালো করে বোঝ, ঠান্ডা মাথায় বোঝ। এক্স অক্ষ বরাবর তাহলে কি কি কাজ করছে টোটালি? এক্স অক্ষ বরাবর কাজ করছে, ও এক্স অক্ষ বরাবর কাজ করছে, প্রথম কথা হচ্ছে এক্স ওয়ান ফোর্স, X1। হ্যাঁ, এক্স ওয়ান ফোর্স। আর মোমেন্ট কাজ করছে কি কি? এর কারণে একটা Y1 মোমেন্ট আর Z1। এর কারণে একটা মোমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার হচ্ছে ডিরেকশনটা ভাবতে হবে, ডিরেকশন ভেবে প্লাস মাইনাস করবো। আচ্ছা, কিন্তু ডিরেকশনটাই ছবির থেকে বোঝা কষ্টকর, তোরা ঠিক এই রকম কায়দায় মনে রাখবি। খুব ভালো করে শোন। মোমেন্টটা এরকম আমারে। ভাবে হিসাব করব, এই যে যে পয়েন্টে কাজ করছে সেই পয়েন্টগুলোকে আগে লিখে নেব, ঠিক আছে? হ্যাঁ, আর তার নিচে নিচে এই ফোর্সের কম্পোনেন্ট গুলো, ঠিক আছে?
যে পয়েন্টে আর তার কম্পোনেন্ট, তাই তো? না, যে পয়েন্টে ফোর্স গুলো কাজ করছে সেই পয়েন্টটাকে লিখলাম X1 Y1 Z1। দেখ, এই যে A1 L1, হ্যাঁ হ্যাঁ, আর আচ্ছা। যে যে ফোর্স কাজ করছে এই কম্পোনেন্ট গুলো, সেই কম্পোনেন্ট গুলোকে লিখলাম। হ্যাঁ এইবার ও এক্স বরাবর মোমেন্টটা হিসাব করবো। দেখ, এই মোমেন্ট বলছিলাম তো, মোমেন্টটাই হিসাব করব। ফোর্স তো একজনই, হ্যাঁ মোমেন্টটা হিসাব করব। ও এক্স বরাবর মোমেন্ট হবে একদম প্লেন, তোরা বজ্র গুণন করেছিলিস, হ্যাঁ। সেই বজ্র গুণন এইটাকে চেপে ধরে Y1 Z1 - Z1 Y1। আচ্ছা। বল, ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট কি আসবে তাহলে? Z1 X1, উল্টো দিকতে হয়, হ্যাঁ, জেড মাইনাস ওয়ান X1 এক্স ক্যাপিটাল ওয়ান জেড Z1। ওয়ান। হ্যাঁ, আর ও জেড, জেড অক্ষ বরাবর মোমেন্ট কি কি হবে? জেড ওয়ান এক্স এক্স ওয়ান ওয়ান ওয়াই ওয়ান সরি, জেড ওয়ান ওয়াই কি হলো? এই যে জেড অক্সিস বরাবর তো জেডটাকে চেপে ধরবো, ও সরি 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 সরি। তাহলে হ্যাঁ, কি থাকবে? X1 Y1 মাইনাস ওয়াই ওয়ান এক্স এক্স ওয়ান ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান এক্স ওয়ান। এই দেখ, তিনটের মোমেন্ট বেরিয়ে গেল। আচ্ছা, বল, এইটুকু কথা বোঝা গেল কিনা? কিন্তু মুভমেন্ট মুভমেন্ট বের করি আমরা অন্যভাবে করি না মুভমেন্ট বের করা? মোমেন্ট আমরা অন্যভাবে বার করি, কিন্তু অনেকগুলো মোমেন্ট তো একসাথে কাজ করছে, সবগুলোর অ্যালজেব্রিক সাম নিতে হবে। ওই করে করা ঝামেলা, তাই তো? হ্যাঁ, সবগুলোর ওই ডিরেকশন বার করাটা ঝামেলা। ওই জন্য একটা ফোর্সের কারণে মোমেন্টটা এইভাবে বেরিয়ে যাবে, পি একবারে ওয়ান বেরিয়ে ফোর্সের যাচ্ছে। কারণে। হ্যাঁ। P2-র কারণে বার করতে হলে সামেশন চাপিয়ে দেবো, ব্যাস মিটে যাবে। P2 P3 এরকম আর যদি থাকে, টোটালটা সামেশন চাপিয়ে দেবো। এটা পি ওয়ান এর জন্য, হ্যাঁ। পি টু P2-র পি জন্য থ্রি হলে থাকলে টোটালটা। P3 সবার জন্য যা, তাহলে সামেশন বার করে দেবো। হ্যাঁ। বোঝা গেছে? হুম। তাহলে বল, তাহলে আলটিমেটলি আমি কি কি পেলাম? আমি পেলাম A1 বিন্দুতে P1 ফোর্স কাজ করার কারণে, খুব ভালো করে, P1 ফোর্স কাজ করার কারণে আমি কি কি পেলাম? এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স, ফোর্স কি কি পেলাম বল? ক্যাপিটাল X1 পেলাম। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স কি পেলাম? ক্যাপিটাল Y1। ক্যাপিটাল ওয়াই ওয়ান। আর জেড অ্যাক্সিস বরাবর ফোর্স কি কি পেলাম? ক্যাপিটাল Z1। ক্যাপিটাল জেড ওয়ান। শুধু তাই না, আরো তিনটে জিনিস পেয়েছি। এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটে মোমেন্ট মুভমেন্ট। কত পেয়েছি সেইটা, এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটে Y1 Z1 মাইনাস Z1 Y1 হুম। মাইনাস Z1 Y1, এইটা। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে মোমেন্ট কি কি পেয়েছি বল? Z1 X1 মাইনাস X1 Z1, এক্স ওয়ান জেড ওয়ান। Z1 X1 মাইনাস X1 Z1। আর জেড অ্যাক্সিস এর অ্যাবাউটে মোমেন্ট এক্স ওয়ান ওয়াই এক্স ওয়ান ওয়ান মাইনাস ওয়াই ওয়াই ওয়ান ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান। বোঝা গেল এইটুকু কথা? হ্যাঁ। বল, এইটুকু নিয়ে কোনো অসুবিধা থাকলে বল, আমি আবার বলবো। মানে বোঝা গেছে? তাহলে বল, যদি পি, আমি অনুভব, বোঝা গেছে এইটুকু? হ্যাঁ দা বোঝা গেছে। হুম। তাহলে বল, আমি এতক্ষণ একটা ফোর্স নিয়ে বলছিলাম, এবার যদি P2 P3 আরো এরকম 100টা ফোর্স থাকে, তাহলে সবার জন্য এক্স অক্ষ বরাবর সবগুলো ফোর্সের যোগফল কি হবে? সামেশন X1। হ্যাঁ। সেইটাকে আমি ক্যাপিটাল এক্স নাম দিচ্ছি। ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে সেটাকে আমি ক্যাপিটাল ওয়াই নাম দিচ্ছি। জেড অক্ষ বরাবর যেটা থাকবে সেটাকে ক্যাপিটাল জেড নাম দিচ্ছি। বুঝে হুম। গেল? তাহলে এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে এরকম প্রত্যেকটার জন্য মোমেন্ট বেরোবে, তার সামেশনটা আমি ক্যাপিটাল এল নাম দিচ্ছি। এটা যেটা হবে ক্যাপিটাল এম, আর এটা যেটা ক্যাপিটাল এন। হুম। বুঝে গেল? হুম। তাহলে ক্যাপিটাল এল মানে কি? এক্স এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে যতগুলো ফোর্স কাজ করছে সবার মোমেন্টের অ্যালজেব্রিক সাম। হ্যাঁ। ক্যাপিটাল এম মানে কি?
ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে যতগুলো ফোর্স কাজ করছে মানে সবার মোমেন্টের অ্যালজেব্রিক সাম। হুম। Z1 মানেও তাই, এই এন মানেও তাই। বোঝা গেছে আমার কথা? হুম। এই বল, এইটুকু কথা পরিষ্কার বুঝতে পারলি কিনা? এই যে ছটা জিনিস পেলাম, এই ছটা জিনিস আমার সব থেকে বেশি দরকারি টোটাল। আচ্ছা। বোঝা গেল? যে হুম। ক্যাপিটাল X1 মানে আবার আমি জানি ক্যাপিটাল X1 মানে কি, P1L1 না? ক্যাপিটাল Y1 মানে কি, P1M1 না? ডিরেকশন কোসাইন দিয়ে। হুম। হুম। এইগুলোকে জানি না, তাহলে এইগুলো যখন দরকার হবে তখন বসাবো। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম, আলটিমেটলি কি পেলাম সেইটাই এবার আমি লিখছি দেখ। এই জটিল লাগছে, জটিল একটু লাগবে এটা, কিন্তু বোঝা যাচ্ছে তো জিনিসটা? বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে মানে দেখ, জটিল মানে জিনিসটা কি হচ্ছে বল। একটা বডির ওপরে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকম ফোর্স কাজ করছে, তো তাহলে ওরকম ভাবে নিয়ে আমি কাজ করতে পারবো না। তাহলে তার জন্য কি আমার একটা বিন্দুতে নিয়ে আসতে হবে। তা একটা বিন্দুতে আনার জন্য আমার উপায় কি, একটা ফোর্স আর বাকি দুটোকে মোমেন্ট হিসেবে কাজে লাগালাম, হুম। তাই না? হুম। তাহলে আমরা তাহলে বল, তাহলে জেড অ্যাক্সিসের অ্যাবাউটে যে ফোর্স গুলো পেয়েছিলাম, কি কি পেয়েছিলাম জেড অ্যাক্সিসের অ্যাবাউটে? এটা ওয়াই, এটা স্মল এক্স। জেড অ্যাক্সিসের অ্যাবাউটে ফোর্স কি পেয়েছি বল, জেড অ্যাক্সিস বরাবর ফোর্স কি পেয়েছি বল? সামেশন জেড, Z1, সামেশন জেড। মানে সামেশন জেড শুধু ওয়ান। ক্যাপিটাল, শুধু ক্যাপিটাল জেড। হ্যাঁ হ্যাঁ। ওয়াই অ্যাক্সিস বরাবর যে ফোর্সটা পেয়েছি সেটা ক্যাপিটাল Y, আর এক্স ক্যাপিটাল অ্যাক্সিস ওয়াই। বরাবর যে ফোর্সটা পেয়েছি ক্যাপিটাল X। ক্যাপিটাল এক্স। তাহলে বল, এই যে তিনটে রেজাল্ট্যান্ট ফোর্স পেলাম, তিনটে যে ফোর্স পেলাম কম্পোনেন্ট, তিনটে অ্যাক্সিস বরাবর, তাহলে এদের একটা রেজাল্ট্যান্ট থাকবে না? X² হ্যাঁ। প্লাস Y² প্লাস Z²। প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একটা বিন্দু দিয়েই তো কাজ হ্যাঁ। করবে। হ্যাঁ। এদের ডিরেকশন রেশিও গুলো, কোসাইন গুলো কি হবে? X/R, Y/R, Z/R। পাই বাই আর, জেড বাই আর। এই তিনটে জিনিস গেল। এই একটা জিনিস, আর একটা কি পেলাম, এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটে মোমেন্ট, ওয়াই অ্যাক্সিস এর হ্যাঁ অ্যাবাউটে মোমেন্ট, আর জেড অ্যাক্সিস এর অ্যাবাউটে মোমেন্ট। তাহলে এই যে তিনটে মোমেন্ট পেলাম, L, M আর N, তাহলে তাদের একটা রেজাল্ট্যান্ট পাবো। হ্যাঁ। তাদের যে রেজাল্ট্যান্ট তাকে আমি জি নাম দিচ্ছি। তাহলে বল, এই যে মোমেন্ট তিনটের যে রেজাল্ট্যান্ট মোমেন্ট জি, সেটাও কি একটা একটা স্ট্রেট লাইন বরাবর কাজ করবে? ভেক্টর রাশি তো প্রত্যেকে। হুম। এই বুঝতে পারছিস না মনে হয়, তাই না? জি থেকে আরেকবার একটু বলো তো। এই যে আমি যে তিনটে মোমেন্ট পেলাম, মোমেন্ট গুলো অ্যাকচুয়ালি কি, একটা একটা ভেক্টর রাশি তো, হ্যাঁ। তাদের রেজাল্ট্যান্ট বার করলাম ওই একই ভাবে তাই তো। একইভাবে। হ্যাঁ। তাহলে যেটা হচ্ছে এই যে মোমেন্ট গুলোর রেজাল্ট্যান্ট, তাহলে বল রেজাল্ট্যান্টটা সেটাও তো একটা ভেক্টর রাশি, তাহলে সেটা একটা সরলরেখা বরাবর কাজ করবে, হ্যাঁ। তাহলে তার একটা ডিরেকশন রেশিও হ্যাঁ। থাকবে। হ্যাঁ। হ্যাঁ। এটা ডিরেকশন এল বাই আর। না, L/G, কম্পোনেন্ট বাই তাদের রেজাল্ট্যান্ট। সরি। হ্যাঁ, এল বাই জি, এম বাই জি, এন বাই জি। বোঝা গেল কি কি পেলাম? তাহলে হ্যাঁ। আমার কাছে যাই দেওয়া থাক তাদেরকে রিডিউস করে আমি এই দুটো জিনিস পেলাম, দুটো জিনিস। একটা হচ্ছে ওই রেজাল্ট্যান্ট তিনটে ফোর্স। একসাথে আনতে পারবো আমি। হ্যাঁ, একটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্স, আর একটা রেজাল্ট্যান্ট মোমেন্ট। মোমেন্ট, বোঝা হুম। গেল? দরকার হলে হ্যাঁ। বাংলায় কথাটা লিখে রাখতে পারিস, বলবো? বলো। হ্যাঁ, একটা বডিতে যদি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ফোর্স বিভিন্ন ডিরেকশনে কাজ করে, একটা বডিতে যদি বিভিন্ন পয়েন্টে হ্যাঁ। বিভিন্ন ফোর্স বিভিন্ন ডিরেকশনে কাজ করে, তবে তাদের রিডিউস করে আমরা দুটো জিনিস পেলাম। দাঁড়াও, একটি বডিতে যদি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ফোর্স, বিভিন্ন ফোর্স
বিভিন্ন ডিরেকশনে কাজ করে। বিভিন্ন ডিরেকশনে কাজ করে। তবে তাদের রিডিউস করে তবে তাদের রিডিউস করে। আমরা কটা জিনিস পেলাম? দুটো জিনিস পেলাম। হ্যাঁ। দুটো জিনিস পেলাম, কি কি? একটা হচ্ছে আর মানে রেজাল্ট্যান্ট ফোর্স, তাই তো? উম, আর একটা হচ্ছে রেজাল্ট্যান্ট মোমেন্টাম, জি। আর হচ্ছে রিজাল্টেন্ট ফোর্স। হ্যাঁ, জিটা হচ্ছে রেজাল্ট্যান্ট মোমেন্টাম। মোমেন্টাম তো না, মোমেন্ট। হ্যাঁ মানে ওই যে কাপেল গুলো পেয়েছিলাম তাদের রেজাল্ট্যান্ট মোমেন্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এমনি ফোর্সের মোমেন্ট না, যে কাপেল গুলো পেয়েছিলাম তাদের। রিজাল্টেন্ট মোমেন্ট। বোঝা গেছে? এই অবধি বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইটুকু যদি বোঝা থাকে, তাহলে আমি এরপরে একটা কথা বলবো। হ্যাঁ কি একটা কথা বলবো বলতে, কথাটা এক্ষুনি বললে বুঝতে পারবি না। আমি আরেকটুখানি বলে দেই, দিলে তাহলে বুঝতে পারবি। আচ্ছা, এই অবধি বোঝা গেল হ্যাঁ। কিনা বল। ওই আচ্ছা দাদা, যে রেজাল্টেন্ট মোমেন্টটা ওটা তো বের করলে, হ্যাঁ, ঠিক আছে, তা ওই যখন আর বের করছি তখন ওরা তো মানে তিনটে অ্যাক্সিস, তার জন্য ওরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর পেন্টাম বেরোনোর সময় ওরকম ভাবে হবে। তা মোমেন্ট গুলোও তো এক একটা অ্যাক্সিসের রেসপেক্টেই কাজ করবে, তারাও তো ভেক্টর রাশি, আচ্ছা। তাই না? এই যে সেই আর ক্রস এফ করে করছিলাম না, হ্যাঁ তা এরাও তো একটা কোনো না কোনো অ্যাক্সিসের রেসপেক্টেই কাজ করবে। হ্যাঁ এই কাপেল গুলো দেখছিলাম না, ওয়াই অক্ষ বরাবর তার হচ্ছে অ্যাক্সিস। হ্যাঁ। তা ওয়াই অক্ষ বরাবর অ্যাক্সিস মানে কি? এই কাপেলটা মানে এই যে কাপেলটা মোমেন্টটা কোন বরাবর কাজ করবে? এক্স অক্ষ বরাবরই কাজ করবে না? ও ওয়াই ওয়াই অক্ষ বরাবর। ওই মানে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, আর জেড অক্ষ বরাবর। হ্যাঁ তুই বল, এইটা যদি ধর এইদিকে আর এইদিকে যদি তুই ঘোরাস, তাহলে এর যে কাপেলের যে মোমেন্ট হবে, সেই লম্ব দিকেই তো কাজ করবে সে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছি। বোঝা গেছে এই অবধি? হ্যাঁ, এইবার এখান থেকে আমি আর একটা কথা বলবো। বলবো কি, নাকি তোরা শুনবি শুনবি নাকি পরের দিন বলবো, বল? বলো। আচ্ছা, তার আগে একটু বইটা বার করতে দেখি। আচ্ছা, বই এক্ষুনি বার করতে হবে না, আগে শুনে নে। বই বার করতে হবে না, শুনে নে, বলে দেই। বলো। আচ্ছা, তাহলে বল, আলটিমেটলি আমি কি পেলাম? কি দেখ, লক্ষ্য কর কি পেলাম। এই যে ধর আমি এই বরাবর ধর আমি রেজাল্ট্যান্ট ফোর্স পেলাম দুটো এই দেখ, জি আর আর, তারা দুজনেই কি ও বিন্দু দিয়ে কাজ করবে না? হ্যাঁ তাহলে দেখ, বিভিন্ন পয়েন্টে কাজ করছিল, রিডিউস করে আমি একটা পয়েন্টে নিয়ে আসলাম, দেখলি? হ্যাঁ ওই কাপেল বানিয়ে বানিয়ে একটা পয়েন্টে নিয়ে আসলাম পুরোটাকে। তাহলে বল, এই পয়েন্ট দিয়ে আর যদি এদিকে, আর মনে কর জি এই দিকে কাজ করছে, দুটো দুই দিকেই কাজ করবে। হুম আচ্ছা, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে থিটা, হুম থাকবে তো? থাকবে। আচ্ছা, যদি অ্যাঙ্গেল থাকে থিটা, দেখ এই আর কে আমি দুটো দিকে ভাঙছি, দেখ আর কে না, সরি, এই জি কে আমি দুটো দিকে ভাঙছি। একটা হচ্ছে ধর হ্যাঁ, আমি এই বলছি, এইটা ধর আমি বলছি ও বিন্দু, এইটা এ বিন্দু, এইটা বি বিন্দু। তাহলে ও বি বরাবর বল, জির অ্যাঙ্গেলটা কত হবে? মানে সরি, জির কম্পোনেন্টটা কত হবে বি বিন্দু বরাবর, ও বি বরাবর? কি হলো ওবি বরাবর জি এর? কম্পোনেন্ট জি সাইন ওই তো থিটা। ওবি জি সাইন। কারণ থিটা তো এইটা, ও সরি, হ্যাঁ, তাহলে ওটা সাইন থিটা হবে, হ্যাঁ, জি সাইন থিটা। আর এই বরাবর জি কস থিটা। জি কস থিটা। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এবার দেখ, সরি এক সেকেন্ড।
আচ্ছা বল। উম, আচ্ছা দেখ তো, এই যে জি সাইন থিটা এটা অ্যাকচুয়ালি কে? বাদ দে জি কস থিটা সেটা অ্যাকচুয়ালি কে? মোমেন্টের, এই যে কাপেলের মোমেন্ট, মোমেন্টের যে মান। হ্যাঁ, আচ্ছা তুই বল, তোকে যদি দুটো ফোর্স বলে দেওয়া হয়, দুটো ফোর্স যদি বলে দেওয়া হয়, এইটা আর এইটা আর, তুই এদের মোমেন্ট বার করতে পারবি তো এ বি দিয়ে? হ্যাঁ, ওই তো আর এবি। আর ইন্টু এ বি। আচ্ছা তোকে যদি এই হ্যাঁ, মোমেন্টটা বলে দেওয়া হয়, তাহলে তুই দুটো ফোর্স এরকম প্যারালালি বানাতে পারবি না? হ্যাঁ, ওই তো দুটো আর আর ফোর্স যাবে এবি আর কে আর ফোর্স এ যাবে। করে। তাহলে বল জি কস থিটা তো ওই মোমেন্টেরই একটা কম্পোনেন্ট। হ্যাঁ, তাহলে জি কস থিটার দরুন তুই এই দিকে এরকম একটা মোমেন্ট বানাতে পারবি না, মানে কাপল বানাতে পারবি না? এই এ ড্যাশ বিন্দুতে এ ড্যাশটা কেমন হবে? এ ড্যাশটা ওই জি কস থিটার সঙ্গে অ্যাডজাস্ট করে হবে, যাতে যাতে কি হয়, আর ইন্টু এ ড্যাশ ও এইটার মান জি কস থিটা আসে। বানাতে পারবি না? এই জি কস থিটাটা কি? জি কস থিটা তো একটা মোমেন্ট। হুম, মোমেন্ট তো এই আর এর কারণেই মোমেন্ট। এই যে রেজাল্ট্যান্ট, এই রেজাল্ট্যান্ট যে ফোর্স তার কারণেই তো মোমেন্ট। হ্যাঁ তো। তাই তো তার এইবার, তাহলে তোর যদি মোমেন্ট বলা থাকে তার থেকে তো তুই কাপেল বানাতে পারবি। তোকে কাপেল পারবো দেওয়া তো। থাকলে তার মোমেন্ট বার করতে জানিস, তোকে যদি মোমেন্ট বলা হয় তাহলে ঠিক সেরকম দূরত্বে দুটো কাপেল বানিয়ে দিতে পারবি না? পারবো তো। পারা যাবে। তোকে যদি বলা হয় মোমেন্টটা হচ্ছে আর ইন্টু এফ, তাহলে তুই কাপেল বানাতে পারবি না? একটা দুটো আর দূরত্বে একটা, দুটো আর একটা দূরত্ব তৈরি করবি, এদিক থেকে এফ বানাবি এদিক থেকে এফ বানাবি, তাহলে বল হয়ে গেল না মোমেন্ট এই কাপেল? ফোর্স চলে গেল দাদা। হ্যাঁ হ্যাঁ। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, বোর্ড দেখতে পাচ্ছি না এখন আবার। দেখা যাচ্ছে এবার? এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছি। আচ্ছা এবার তাহলে দেখ কি পেলাম। তাহলে আমি কাপ, তাহলে বল আচ্ছা দাদা, হ্যাঁ বল, মোমেন্ট বলা থাকলে কাপেল বানাতে পারবো। আমি ওটা বুঝতে পারছি, কিন্তু ছবিতে বুঝতে পারছি না তুমি জি আচ্ছা দাঁড়া কস্তিটা দিয়ে দাঁড়া কি না করে দাঁড়া না করলে। দাঁড়া না, বুঝতে পারছিস না তো আমি বলছি তো কত ঝামেলা করছিস। আচ্ছা এই যে দেখ মোমেন্টটা কি, আর কস থিটা তো একটা মোমেন্টের কম্পোনেন্ট। হ্যাঁ, হ্যাঁ, তার মানে মোমেন্টের কম্পোনেন্ট মানে কি, এটাও একটা মোমেন্টের মান তো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আর কস থিটাটা যে অক্ষ কোন অক্ষ বরাবর, এই বরাবর কাজ করছে, তাহলে এর সঙ্গে লম্ব দিকে হ্যাঁ। আমি দুটো মোমেন্ট বানিয়ে দিতে পারবো না? ও, ও, একটা ডিরেক্ট আর এর অপোজিটটা একটা এদিকে। হ্যাঁ একটা এইদিকে আর একটা এইদিকে। তাই বলছো? হ্যাঁ বুঝিসনি আমার কথাটা? হ্যাঁ, 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 ওটাই তো বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বোঝা গেছে? বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি এই সরি সরি আমি ভুল বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভুল এটা টুটা। ভুল বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, সরি সরি সরি, ঠিক বলেছি আমি, ভুল বলেছি। জি কস থিটা নাই, জি সাইন থিটার রেসপেক্টে। জি সাইন থিটা তো এই বরাবর কাজ করছে। আমি ওই ওই জন্যই তো বুঝতে পারছিলাম না, যে একটু হ্যাঁ আগে বললে লম্বা লম্বি, হ্যাঁ ঠিক মানে আছে, জি লম্বা সাইন, বরাবর, জি এক্ষুনি সাইন বলছে থিটা তো ওই এইদিকে কাজ বরাবর। করছে, তাহলে তার রেসপেক্টে লম্ব ভাবে আমি এরকম একটা কাপেল তৈরি করতে পারবো না আর দিয়ে? হ্যাঁ, অ্যাক্সিসটা হবে ওবি। তাহলে দেখ এই যে যে আর, এই যে যেখানে কি হবে, ও এ ড্যাশ ইন্টু আর, সেইটার মান কত হবে, জি সাইন থিটা। হ্যাঁ। আমি বলতে ভুল হয়েছিল, সরি সরি বলতে ভুল হয়েছিল। হুম, ঠিক আছে। বোঝা গেছে?
এই যে তাহলে দেখ, এই হ্যাঁ, আর আর এই আর ক্রস হয়ে গেল না, দুজনে প্রশমিত করে দিল, করে দিল তো, বল। এই ফোর্সটা, এই যে রেজাল্টেন্ট ফোর্স আর, আর তার একটু উল্টো দিকে যে আর, তারা তো দুজন দুজনকে কেটে দিল, তাই না? দেখতে পাচ্ছি না। স্ক্রিন চলে গেছে রে আবার। এবার এবার এসছে, এবার এসছে। এই এলো এক্ষুনি আবার। হ্যাঁ, কোথায়? আর বেশি বলবো না, এর ছেড়ে দেবো। এই যে এ ড্যাশ বিন্দু, তাহলে বল এই যে আর আর এই যে আর, এরা একে অপরকে কেটে দেবে না? হুম। কেটে দেবে তো। তো উপরেরটা নিচেরটা তো? হ্যাঁ হ্যাঁ উপরেরটা নিচেরটা তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমরা ব্যালেন্স করে দেবে। তাহলে আলটিমেটলি কাজ করছে কে? এই এই আর শুধুমাত্র। হ্যাঁ, হ্যাঁ। বুঝে গেল? তার মানে যে, এইবার দেখ তাহলে এই আরটা অ্যাকচুয়ালি কি বলতো, রেজাল্ট্যান্ট ফোর্সটা, মানে বডিটা, যে রিজিড বডিটা, এই আর এই অ্যাক্সিস, এই যে আর এর যে অ্যাক্সিস, আর এর যে সরলরেখা, হুম, এই এ ড্যাশ আর এই বরাবর এগোবে, আর এর অ্যাবাউটে ঘুরতে ঘুরতে এগোবে। বোঝা গেল? হুম। কি বললে? আমাদের আমাদের সেই বার করতে হচ্ছিল না যে কোন কোন রেখা বরাবর এগোবে আর কার ঘুরতে ঘুরতে এগোবে। হ্যাঁ, হ্যাঁ। এই যে এ ড্যাশ আর, এই যে লাইন, এই এ ড্যাশ আর যে ফোর্স, যে সরলরেখা বরাবর কাজ করছে, সেই বরাবর এগোবে আর তার অ্যাবাউটে ঘুরতে ঘুরতে এগোবে। বোঝা গেল কি সে বলে? কি সে তো বুঝলাম, কিন্তু আমি তাও বুঝতে পারলাম না সে কোনটা সে বডির থেকে এখানে চলে আসলো কিভাবে? চলে আসলো, ওটা বুঝতে গেলে আরো দু চারবার ভালো করে পড়তে হবে, তারপরে বোঝা যাবে। এটা জাস্ট আমি সে শুরুর দিয়ে শেষে গিয়ে। হ্যাঁ, আমি এই কাপেল গুলোকে একটা পয়েন্টে নিয়ে এসে তার রেজাল্ট্যান্ট বানানোর চেষ্টা করেছি। হ্যাঁ, রেজাল্ট্যান্ট ফোর্স আর, আর রেজাল্ট্যান্ট মোমেন্টাম হচ্ছে জি, মোমেন্ট হুম, হুম, কাপেলের। তাহলে এই রেজাল্টের মোমেন্টের জন্য এই জি সাইন থিটাটা দেখ, আমি এই দুটো দিয়ে আটকে দিয়েছি, এই আর 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 দিয়ে বানিয়ে দিয়েছি। তাহলে জি সাইন থিটার হুম, মিটে গেল। হুম। তাহলে এবার দেখ, এই আর আর এই আর মিলে দুজন দুজনকে কেটে দিল। তাহলে আলটিমেটলি কাজ হ্যাঁ। করছে তো এই জোনটা শুধু। ও আচ্ছা, মানে তুমি ওই ফোর্সটা কে কেন্দ্র করে ঘুরতে থাকবে তাই বলছো, হ্যাঁ, তাই তো? তাহলে ও, আমি যদি বডিটা নেই, তার ও বিন্দু ধরি, তাহলে এ ড্যাশ আর যে লাইনটা সেই বরাবর এগোবে, হ্যাঁ, আর তার অ্যাবাউটাই ঘুরতে ঘুরতে এগোবে। হ্যাঁ, হুম, হুম। এই যে এই যে অ্যাক্সিসটা আমি পেলাম এ ড্যাশ আর দিয়ে, এরই নাম হচ্ছে পয়েন্ট শর্ট সেন্ট্রাল অ্যাক্সিস, আচ্ছা, বা এক কথায় শুধু সেন্ট্রাল অ্যাক্সিসও বলে। আচ্ছা। তোদের কাজ হবে হচ্ছে এই সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন বার করা। ও, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, হ্যাঁ। বল, এইটুকু নিয়ে কোনো কারোর কোথাও কোনো অসুবিধা থাকলে আবার বলুন। আমি এমনি এমনি বুঝতে পেরেছি সবই দাদা, কিন্তু কেসটা হচ্ছে মানে একটা কি বলি, একটা বলবো, বলি। মানে পুরো বিষয়টা এটা। হ্যাঁ, দেখ, ধর মনে কর একটা বডির ওপরে দুটো ফোর্স কাজ করছে, একটা পি আর একটা কিউ, দুটো ফোর্স কাজ। হ্যাঁ, একটা ধর এই সরলরেখা বরাবর y = 0 আর z = 0, এই স্ট্রেট লাইন বরাবর কাজ করছে। আর একটা x = 0 আর z = c, এই স্ট্রেট লাইন বরাবর কাজ করছে। হ্যাঁ, বোঝা গেল? তাহলে তাহলে এই হ্যাঁ। যে সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন হবে, সেন্ট্রাল অ্যাক্সিসের যে ইকুয়েশন হবে, ভালো করে বুঝবি। সেন্ট্রাল অ্যাক্সিস হ্যাঁ, ইকুয়েশন হবে সেই, আচ্ছা এত কথা বলবো না, এত কথা কোন বরাবর কাজ করছে কি হচ্ছে কিচ্ছু বলার দরকার নেই। সেন্টার ধর দুটো ফোর্স কাজ হচ্ছে পি আর কিউ, তাহলে সেন্ট্রাল হ্যাঁ। অ্যাক্সিসের ইকুয়েশন কি হবে? এল, এই দেখ কিভাবে লিখতে হয় দেখ, আমি এই কথা আবার বলবো খুনি। এল মাইনাস হুম, ওয়াই জেড মাইনাস জেড ওয়াই
জেড ওয়াই। বাই ক্যাপিটাল এক্স। দরকার নেই, দরকার নেই, এসব এখন ভাবিস না, বাদ দে। এ বলতে গেলে আমার আরো অনেক কথা বলতে হবে। তো বল, যেটুকু বললাম সেইটুকু বুঝতে পারলি কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বল। না, নেই। অনুভব বোঝা গেছে এই অবধি? আর এই দিয়ে কি তাহলে হ্যাঁ আমরা দা কোনো বোঝা অঙ্ক গেছে। করতে পারবো? হ্যাঁ হ্যাঁ। আমরা কি এখন কোনো অঙ্ক করার মতো শিখে গেছি? অঙ্ক করার মতো শিখে গেছিস, শুধু আর দুটো কথা বললেই করতে পারবি, কিন্তু আমি আজকে বলছি না। তাহলে থাক দেখবো। আসলে হ্যাঁ কি হচ্ছে বলো তো, মাঝখানে মাঝখানে মানে আমি বেশ কয়েকবার এক দুবার হালকা করে ঘুমায় পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সে তুই শুন। তুই এইটাই, এই যে ভিডিওটা পুরো রেকর্ড থাকলো তো, এটা পুরো আবার দেখবি। একবারে হবে না, আমি সামনের রোববারে এর অঙ্ক করার কথা বলবো, ঠিক আছে? ওকে। আর সামনের রোববারে একটা দুটো অঙ্ক শেখাবো, তারপর দেখবি এই জায়গার অঙ্ক সহজ, এই জায়গার অঙ্ক নিচে নিচে করে ফেলা যায় সব। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কালকে তুই আমাকে বই, কালকে দিনের বেলা সময় করে বইয়ের পিডিএফটা পাঠাবি, আমি তারপরে অঙ্ক ওখান থেকে বেছে দেবো কোনো। ওকে ওকে ওকে। অঙ্ক থিওরি যা যা পড়তে হবে বেছে দেবো কোনো। ঠিক আছে ঠিক আছে। থিওরি শুধু এইটুকু জানলেই এনাফ, এর বেশি লাগবে না। ও, এই যা জেনে গিয়েছে এই যথেষ্ট। এই যথেষ্ট, এর বেশি থিওরি এখানে জানা লাগবে না, আর যা দু একটা জিনিস লাগবে আমি বলে দেবো কোনো। ওকে ওকে। আসল কাজ হচ্ছে কি করলাম জিনিসটা বোঝ। একটা বডির ওপরে যদি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকমের ফোর্স কাজ করে, তাদেরকে তো নিয়ে তো কাজ করতে পারবো না। তাদেরকে আমি না, একটা পয়েন্টে বিভিন্ন জিনিস নিয়ে কাজ করার কথা ভাবলাম। হ্যাঁ, এটা আমি বুঝতে পেরেছি যে আমরা হচ্ছে মানে মানে বারবার বারবার ইয়ে করতে করতে আর কি শর্ট করে আনবো জিনিসটাকে। হ্যাঁ, অনেকগুলো ফোর্স, অনেকগুলো বিভিন্ন পয়েন্টে কাজ করতে হবে, তাদেরকে ফোর্স গুলোকে নিলাম আর প্রত্যেকের ফোর্সের মোমেন্ট গুলো বার করলাম। কাপেল মোমেন্ট থিওরি গুলো হচ্ছে কাপেলের মোমেন্ট। করে। এই যে ছটা জিনিস আমি বার করলাম, এই যে ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড, এল, এম আর এন, এই ছটা জিনিস আমাকে বারবার বার করতে হবে। আচ্ছা। এই ছটাকেই একসাথে বলে সিক্স কম্পোনেন্ট অফ ডায়নামা। ডাই কি? ডায়নামা, এন এ এম এ। ডাইনামিক্সের থেকে ডায়নামা। আচ্ছা সিক্স কম্পোনেন্ট অফ ডায়নামা, এই যে এই আচ্ছা ছটা আচ্ছা। জিনিসকে একসাথে। ও। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ হ্যাঁ। এই কটা জিনিস ভালো করে বুঝলেই আমি বার করতে পারবো। আচ্ছা এই মেন কাজ হচ্ছে এই কটা জিনিস বার করা। তোকে ফোর্স গুলো বলে দেবে, ফোর্স গুলোর অ্যাক্সিস গুলো বলে দেবে, কোন 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 লাইন বরাবর কাজ করছে, নিয়ে সেখান থেকে এই জিনিসটা বার করতে হবে আমার। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটুকু করতে পারলে আমার আপাতত আর কিছু লাগবে না। আচ্ছা। বল, কোনো অসুবিধা আছে কিনা বল, তাহলে আবার বলবো। অনুভব বোঝা গেছে? হ্যাঁ দা বোঝা গেছে। তাহলে করে ফেল বাকিটা, মানে এই ভিডিওগুলো আবার দেখবি। তুই আমাকে কালকে পিডিএফটা পাঠাস, আমি থিওরি বেঁচে দেবো, থিওরি গুলো পড়বি। আচ্ছা। ঠিক আছে। ওকে। হুম। তাহলে ঠিক। কালকে হচ্ছে থিওরি অফ ইকুয়েশন, তাই তো? হ্যাঁ, কালকে থিওরি অফ ইকুয়েশন পড়াবো। দাঁড়া, আমি এটাকে রেকর্ডটা অফ করে নিই।